بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى أبواب العمرة باب وجوب العمرة وفضلها وقال ابن عمر رضي الله عنهما ليس أحد إلا وعليه حجة وعمرة وقال ابن عباس رضي الله عنهما إنها لقرينتها في كتاب الله عز وجل وأتم الحج والعمرة لله সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 16 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 24 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ওমরার পর্ব। দীর্ঘ 27টি পর্বে আমরা হজের পর্ব শেষ করেছি। ওমরা সম্পর্কে আজকে থেকে আলোচনা শুরু হবে, কয়েকটি পর্ব চলবে ইনশাআল্লাহ। 3 বা 4টি পর্বে আমরা ওমরা সম্পর্কে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আবওয়াবুল উমরাহ, ওমরার অধ্যায় সমূহ, শাব্দিক অর্থ আবওয়াব বাবের বহুবচন, অর্থাৎ ওমরার অধ্যায় সমূহ, ওমরা সম্পর্কে যেসব অধ্যায়গুলি এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবে। এখানে কোন কোন পর্বে কিতাব শব্দটি উল্লেখ করেছেন, যেমন হজ সম্পর্কে যখন আলোচনা করেছেন তখন কিতাবুল হজ, হজের পর্ব, যাতে অনেকগুলি অধ্যায় রয়েছে। আর এখানে কিতাবুল উমরা না বলে আবওয়াবুল উমরা, ওমরার অধ্যায় সমূহ বলেছেন। ওমরা সম্পর্কে যে অধ্যায়গুলি রয়েছে সেগুলির সংখ্যা কম, আর হজ সম্পর্কে যে অধ্যায়গুলি ছিল সেগুলি অনেক বেশি ছিল। প্রায় 151টি অধ্যায় ছিল হজের পর্বে, যার ফলে সেখানে কিতাব হয়তো ব্যবহার করেছেন। তো
ওমরা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলির ব্যাখ্যা করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করে নেব, আর তারপর ইনশাআল্লাহ তাআলা হাদিস নিয়ে আলোচনা করব। তবে প্রথম যে বিষয়টি আসছে সেই বিষয়ের একটু ব্যাখ্যা করি। ইমাম বুখারী বলছেন প্রথম অধ্যায় বাবু উজুবিল উমরাতি ওয়া ফাদলিহা, এই অধ্যায় হচ্ছে ওমরা ফরজ হওয়া সম্পর্কে বা ওয়াজিব হওয়া সম্পর্কে। ফরজ ওয়াজিব একই বিষয়। ওমরা আবশ্যক হওয়া সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে। ওমরার ফরজিয়াত, ফরজ হওয়া এবং তার ফজিলত, এই অধ্যায় নিয়ে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মত ব্যক্ত করতে চেয়েছেন স্পষ্টভাবে যে ওমরাও ফরজ যেমন হজ ফরজ। কিন্তু বিষয়টিতে আইম্মায়ে কেরামদের দ্বিমত রয়েছে। কেউ বলেছেন যে ওমরাও হজের মতো ফরজ, জীবনে একবার, যেমন হজ জীবনে একবার ফরজ, তেমনি ওমরাও জীবনে একবার ফরজ, তারপরে বাকিগুলো নফল। আর কেউ বলেছেন না, ওমরা সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়। এই ক্ষেত্রে সালাফদের দুটি উক্তি নিয়ে এসছেন দুই সাহাবীর। ওয়াকালা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাইসা আহাদুন, এমন কোনো মানুষ নেই, মানে মুসলিম নেই। কারণ অমুসলিমকে উমরার কথা, হজের কথা প্রথম বলা চলবে না, প্রথম বলতে হবে তাওহীদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। লাইসা আহাদুন, এমন কোনো মুসলিম নেই যার শক্তি সামর্থ্য হয়েছে, মুসলিম এবং মুস্তাতি, যার শক্তি সামর্থ্য আছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার। ইল্লা ওয়া আলাইহি হাজ্জাতুন ওয়া উমরা, তার ওপর কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে একটি হজ পালন করা আর একটি উমরা পালন করা। তার মানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছে যে হজ যেমন ফরজ তেমনি উমরাও ফরজ। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহা লাকারিনাতুহা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, উমরা আল্লাহর কিতাব কোরআনে কারীমে হজের সঙ্গী হিসাবে উল্লেখিত হয়েছে। হজের সাথে মিলিতভাবে আল্লাহ উল্লেখ করেছেন একসাথে। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাহ, সূরা বাকারা আয়াত 196 আল্লাহ বলছেন, তোমরা হজ উমরা পূর্ণ করো, সম্পূর্ণ করো আল্লাহর জন্য। তো হজের সাথে যখন উমরা একসাথে বর্ণনা করেছেন, তাহলে দুটোই হচ্ছে ফরজ। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমারও মত হচ্ছে, এবং তিনি এই দলিল পেশ করছেন যে উমরাও হজের মতোই ফরজ। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর তারপরে 1773 নম্বর হাদিস আসবে। তার আগে উমরা সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি। উমরার যখন অধ্যায় শুরু হয়েছে, প্রথম উমরার শাব্দিক পারিভাষিক অর্থ কী এই বিষয়টি জানব, আর তারপরে উমরার হুকুম, উমরার বিধান জানব, উমরার হুকুম কি, যে বিষয়টি আসলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়ে যে দ্বিমত রয়েছে সেদিকে তিনি ইঙ্গিত করেননি। তিনি তার মত ব্যক্ত করেছেন যে উমরা ফরজ, আর তারপরে দুটো দলিল নিয়ে এসছেন দুই প্রখ্যাত সাহাবীর, যে তাদেরও মত হচ্ছে যে উমরা ফরজ। উমরার শাব্দিক অর্থ, উমরার শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারা, ভিজিট করা, পরিদর্শন করা এবং উদ্দেশ্য করা। কোনো কিছুকে উদ্দেশ্য করে পরিদর্শন করা, কোনো কিছুর উদ্দেশ্যে পরিদর্শন করা, যাওয়া এবং পরিদর্শন করা, এ হচ্ছে উমরার অর্থ। উমরা শব্দটি আমারা ইয়ামরও থেকে এসেছে। কোরআনে কারীমে আমারা ইয়ামরও শব্দটি এসেছে, উল্লেখ হয়েছে। সূরা তাওবাতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এখানে আবাদ করার অর্থে ব্যবহার হয়েছে। আর যদি কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় কোনো কিছু আবাদ করে, তার মানে সেটা পরিদর্শন করছে, সেটা ভিজিট করছে, সেখানে যাতায়াত করছে। আবাদ করা কাকে বলে? বাড়ি আবাদ আর অনাবাদ। আবাদ মানে সেখানে মানুষ সে যাতায়াত আছে, বসবাস আছে। এই গ্রামটা আবাদ আছে, তার মানে সেখানে মানুষ আসছে, যাচ্ছে, বসবাস করছে, মানুষ আসা যাওয়া লেগে আছে। তাহলে একটি অর্থের আরেকটি অর্থের সাথে সম্পর্ক আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ,
আল্লাহর মসজিদগুলিকে সত্যিকার অর্থে আবাদ করবে ওই সব লোকেরা, মানে আমারা বিল্লাহ ওয়ালিয়াউমিল, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। কাফের মুশরিক কখনো আল্লাহর মসজিদ আবাদ করবেন না। দেখেন যারা মুশরিক, মুসলিম সমাজের যারা শিরিককারী, মাজার পূজারী, তাদের কাছে অনেক সময় মসজিদের চাইতে গুরুত্ব হচ্ছে মাজার, মসজিদের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মাজার। আর না হলে কমপক্ষে সমান সব মনে করে। মসজিদে চাঁদা দেওয়া, মসজিদের খেদমত করা যত সব, তেমনই সব মনে করে মাজারের খেদমত করা আর মাজার পাকা করা। তাদের কাছে তৌহিদ আর শিরক, তৌহিদের জায়গা আর শিরকের আস্তানা সমান। জি, এই জন্য আল্লাহ বলছেন যে সত্যিকার অর্থে মসজিদ আবাদ করবে কারা? যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালে ঈমান রাখে। এই বেনামাজি আল্লাহর মসজিদ আবাদ করে না, কারণ তাদের ঈমান নেই, সেখানে ভেজাল আছে। ঈমান নামকে আসতে ঈমান খোঁড়া ঈমান। কোনো মানুষ যদি বেঁচে থাকে আর শয্যাশায়ী বিছানা থেকে উঠতে পারে না, হ্যাঁ, তাহলে এই জীবনের কোনো মূল্য নাই। ঠিক তেমনি বেনামাজিদের ঈমানের দাবি, জন্মসূত্রে যারা মুসলিম, তাদের ঈমানের কোনো মূল্য নেই, তাদের কোনো প্রমাণ নেই যে তাদের ঈমান আছে। অমুসলিমও হ্যাঁ সালাতের সময় রাস্তাঘাটে চলাফেরা করে, অথবা বসে থাকে, অথবা নিজের রুমে ঘুমিয়ে থাকে, বসে থাকে, আর বেনামাজিও তাই করে। তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। যার ফলে যার সালাত নেই তার ইসলাম নেই, যার নামাজ নেই, 5 ওয়াক্ত ফরজ, তার ঈমান নেই। তার কাছে কোনো প্রমাণ নেই। কোনো কিছুর দাবি করলে তার প্রমাণ দিতে হয়। আমি দাবি করেছি এই জমিটা আমার, এই বাড়িটা আমার, তাহলে আপনার কাছে দলিলপত্র লাগবে। আমি যদি দাবি করেন যে আমি মুসলিম, তাহলে তার দলিল প্রমাণ দিতে হবে। বলছে আমি জন্মসূত্রে মুসলিম, এটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বরং প্রমাণ দিতে হবে যে আমি 5 বার আল্লাহর সামনে হাজিরা দিচ্ছি, সুতরাং আমি মুসলিম। আল্লাহ তৌফিক দান করুন, সঠিক বুঝ দান করুন, আর বেনামাজিদেরকে হেদায়েত করুন। তো যাই হোক, ফিরে আসি শাব্দিক অর্থের দিকে। উমরা মানে হচ্ছে জিয়ারত করা, পরিদর্শন করা, ভিজিট করা। আর হজের অর্থ কি বলেছিলাম? উদ্দেশ্য করা, উদ্দেশ্য আল্লাহর ঘরের। এখানে এই অর্থ রয়েছে, আল্লাহর ঘরে উদ্দেশ্য করে যাচ্ছি, যে আল্লাহর ঘরের যাব, আর যাওয়ার পরে যা আল্লাহ করতে বলেছেন তা করব, হজের কার্যাবলী। ওমরার পারিভাষিক অর্থ, পরিভাষা মানে হয় সংজ্ঞা। ওমরা কাকে বলে? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে ওমরা কাকে বলে, তো আপনাকে জানতে হবে যে ওমরা কাকে বলে। অসম্পূর্ণ কথা বললে হবে না। আপনি আনুমানিক কথাবার্তা বলছেন, অসম্পূর্ণ কথা। সুতরাং আপনাকে পূর্ণাঙ্গ সংজ্ঞা, যাতে ওমরার সমস্ত বিষয়গুলি শামিল হয়, জানতে হবে। ওলামারা যে সংজ্ঞা করেছেন তার মধ্যে যেটি সবচাইতে সুন্দর সংজ্ঞা এবং পারফেক্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা, বা আপনার শরীয়তের ভাষায় ওমরা, সেটি হচ্ছে আত-তাআব্বুদ লিল্লাহি তাআলা। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সমস্ত যে ধর্মীয় বিষয়গুলি বা ইবাদত বন্দেগীর বিষয়গুলি, সেগুলির সংজ্ঞা করতে গিয়ে এই শর্তটা লাগিয়েছে, কিন্তু আগের ফুকাহারা এটা লাগাননি। এটা লাগানো উচিত যে আপনি যখন সালাত পড়ছেন, নামাজ পড়ছেন, নামাজ কাকে বলে, সালাত কাকে বলে, সিয়াম রোজা কাকে বলে, হ্যাঁ, হজ কাকে বলে, যাকাত কাকে বলে। তো যখন প্রতিটি সংজ্ঞা করবেন, তো এই সালাত কার জন্য? আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। সুতরাং এই কথাটি, এই শর্তটি এখানে লাগানো অত্যন্ত জরুরি। কেউ যদি আল্লাহর জন্য না করে, হ্যাঁ, শরীরের জন্য করে, সে নামাজটা আমাকে খুব ভালো শরীর চর্চা মনে হচ্ছে, এক্সারসাইজ, ব্যায়াম মনে হচ্ছে, যার ফলে আমি লম্বা কিয়াম, রুকু, লম্বা লম্বা সেজদা করি শরীরটাকে সুস্থ রাখার জন্য। ইবাদত হবে? ইবাদত হবে না। তার ফালাহু মা নাওয়া, যা নিয়ত করবে তাই পাবে। এই জন্য ওমরা হচ্ছে আত-তাআব্বুদ লিল্লাহি তাআলা, মহান আল্লাহর ইবাদত বন্দী করা, গোলামি প্রকাশ করা, ইবাদতের জন্য এসেছি। যেমন কোনো মানুষ যদি এমনি আসে নিছক কিসের জন্য? হ্যাঁ, ট্যুরিজমের জন্য, ভ্রমণ। কারণ অভ্যাস আছে, পশ্চিমা চিন্তা চেতনা আজকাল সারা বিশ্বকে গ্রাস করেছে।
যার ফলে কি কত দুটো পয়সা হলে বিভিন্ন দেশ ভ্রমণ করতে হবে, পয়সা আছে সুতরাং মাঝে মাঝে সিঙ্গাপুর, তো মাঝে মাঝে মালয়েশিয়া, তো মাঝে মাঝে অস্ট্রেলিয়া, চল নিউজিল্যান্ড দেখে আসি, চলো যাই আমেরিকা কানাডা ঘুরে আসি, যাই একটু কাশ্মীর ঘুরে আসি, যাই একটু দার্জিলিং ঘুরে আসি, যাই একটু এই ভুটান ঘুরে আসি, তাই না? করছে না? পয়সা আছে, করছে প্রতি বছর। ওদের প্রতি বছর ছুটি ছাটি যখন বাচ্চাদের হয় তখন তারা তাই করে। তো কোনো মুসলিম যদি এই রকমই মনে করো সবাই যায় ধরেন ওই দুনিয়ার ভিজিটের জায়গাগুলিতে, ট্যুরিস্ট এরিয়াতে, আর আমি যাচ্ছি মক্কা মদিনা ট্যুর করতে পরিবার নিয়ে, তাহলে সেটি ইবাদত হলো না। অথচ তো এসে ওমরা করলো, ওমরার কাজগুলি করলো, কিন্তু ইবাদত হলো না। তো ও তো এসছে ট্যুরিস্ট হিসাবে এসছে, ভ্রমণ করতে এসছে। জি, বিশেষ করে যাদের ইবাদত বন্দেগীতে কোনো রুহানিয়াত নেই, শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যাই মোবাইল হাতে আছে, না ইখলাস, না আল্লাহ ভীতি, না আল্লাহ সন্তুষ্টি, কোনো কিছু নেই, জিরো একবারে। যেখানে যাই যখনই ঢুকলো কাবাতে, প্রথম ঢুকছে মেন গেট, এটা ছবি তুলে নিলাম, ভিতরে যখন কাবাটা সামনে এসে আবার ছবি তুলল, আবার যখন ঘুরছে এই ছবি তুলছে, আজান হচ্ছে এই ছবি তুলছে আর রেকর্ড করছে, লেগেই আছে। জমজমের পানি পান করছে, অথবা দুইজনেই একসাথে স্বামী স্ত্রী, দেখেছেন এগুলো? রাত দিন আজকাল হচ্ছে স্বামী স্ত্রী, আরে মাতাফে দাঁড়িয়ে যাচ্ছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, স্বামী ছবি নিচ্ছে, স্বামী দাঁড়িয়ে আছে, স্ত্রী ছবি, অথবা স্বামী স্ত্রী দুজন দাঁড়িয়ে গেছে, আর তারপরে সেলফি নিচ্ছে, অথবা অন্য কাউকে বলছে এই ছবিটি তুলে দাও। তাহলে এটা কী কাজে এসছে? ইবাদত করতে এসছে? তাকবদলিল্লাহ, আল্লাহ এখানে অনেকে জিরো একবারে, আর অনেকে 10% ওমরা হজ, 20%, 50%, এরকম অবস্থা। যার যেমন ইবাদতের কোয়ালিটি তেমন, একবারে কেউ জিরোতে নেমে আসবে, আর কেউ কিছু 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 পাবে, ব্যাস। অধিকাংশ লোকের অবস্থা এরকম। ইল্লা মান রাহিম আল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহর ইবাদত বন্দি করা, তা'আব্বুদিল্লাহ তাআলা বিত-তাওয়াফি বিল বাইতি ওয়া সাই বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া তাহাল্লুল মিনহা বিল হালকা ওয়া তাকসির। এটি হচ্ছে ওমরার পারিভাষিক অর্থ বা শারঈ অর্থ, ইসলামী অর্থ বা সংজ্ঞা, যেটা বলেন তারিফ, সংজ্ঞা। আর ইসতিলাহ মানে হচ্ছে পরিভাষা, ইসলামের পরিভাষায়, পরিভাষা কিছু ইসলামের পরিভাষা, যেহেতু ইসলামিক কাজ, ইসলামের পরিভাষায় বা শারঈ অর্থ, ইসলামের দৃষ্টিকোণ থেকে ওমরা কাকে বলে? আল্লাহর ইবাদত করা, বাইতুল্লাহর তওয়াফের মাধ্যমে, সাফা মারওয়ার সাইয়ের মাধ্যমে, এবং এই উমরা থেকে হালাল হওয়ার মাধ্যমে। কি করে হালাল হবেন? হয় মাথামণ্ডল, আর না হলে পুরো মাথা থেকে চুল কেটে ওই একটু একটু করে নুচে নেয়। এটা বেদাতীদের কাজ, এটা মূর্খদের কাজ, যারা একটু একটু করে মারওয়ায় একটু এখানে একটু এখানে একটু এখানে কেটে নিল, এটা হয় বেদাতি আর না হলে মূর্খ জাহেল। আল্লাহ হেদায়েত দান করুন। আর কেউ কেউ সংজ্ঞা করেছেন, এত তফসিল বর্ণনা করে বাইতুল্লাহর তওয়াফ, সবগুলি চলে আসলো। তাহলে কথা এই সংজ্ঞাটিতে সব কথা চলে আসলো। আল্লাহর ইবাদত করছেন আপনি, উদ্দেশ্য আল্লাহর ইবাদত, আর সেখানে বাইতুল্লাহর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, আর তার থেকে হালাল হলেন মাথা মুন্ডন করে, কাজ সবগুলি মোটামুটি উল্লেখ হলো। তার আগে এহরামের বিষয় রয়েছে, এহরাম বেঁধে আসতে হবে, ওটা জানতে হবে। কেউ কেউ বলেছেন জিয়ারত বাইতুল্লাহিল হারাম, আল্লাহর সম্মানিত ঘরের জিয়ারত করা, কারণ শাব্দিক অর্থে কি রয়েছে? ওমরা মানে জিয়ারত, ভিজিট করা। আল্লাহর সম্মানিত ঘরের পরিদর্শন করা, জিয়ারত করা, আলা ওয়াজহিন মাখসুস, বিশেষ পদ্ধতিতে। এর জন্য সময় নির্ধারিত আছে? সময় নির্ধারিত নেই, সেই জন্য বেওয়াক্তিন মাখসুস লাগাবো না। কিন্তু যখন হজের বিষয় আসবে তখন ফি জামানিন মাখসুস বা ফি ওয়াক্তিন মাখসুস, বিশেষ সময়। হজ সবসময় সারা বছর হয় না, কিন্তু ওমরা সারা বছর হয়, সারা বছর জায়েজ রয়েছে। কিছু কিছু ওলামারা বলছেন যে না, বছরে 5 দিন ওমরা করা মাকরুহ। এগুলি মন গড়া ফতোয়া, তাদের ইজতিহাদ, আর ইজতিহাদে সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, তাদের ভুল হয়েছে। এমন কোনো দিন নেই যেই দিন ওমরা করা নিষেধ। তবে বলা যেতে পারে যে যার উপর হজ ফরজ, জীবনে ফরজ হজ করেনি,
সেই ব্যক্তি এই দিনগুলিতে ওমরা করবে, এটা অপছন্দনীয় কাজ। তাকে হজ করা উচিত। ধরেন বাইতুল্লাহ, আল্লাহর ঘরে পৌঁছে গেছেন আপনি, আর জীবনে আপনার হজ হয়নি, আর আরাফার দিনে 9 তারিখে বা 10 তারিখে, কোরবানির দিনে যেটা হজের দিন, আর বা 11, 12, 13 তারিখ, এই দিনগুলি 5টি দিনে আপনি ওমরা করছেন, এটা মোটেই পছন্দনীয় কাজ নয়। কারণ আপনার ফরজ হজ হয়ে আছে আর আপনি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে গেছেন। এই ক্ষেত্রে কথাটি প্রযোজ্য হতে পারে। তো যেই ইমাম বা যারাই বলেছেন যে বছরে 5 দিন ওমরা করা মাকরু, এটি ভিত্তিহীন কথা। বিশেষ করে কাদের জন্য? যাদের ফরজ হজ আদায় আছে। ফরজ হজ আদায় আছে, মক্কাতে বসবাস করে, মক্কার প্রবাসী, আর আরাফার দিন খালি ময়দান পেয়েছে, মাশাআল্লাহ, আল্লাহর ঘর খালি, সবাই আরাফায় চলে গেছে, আছে না? এই সুযোগ নেবে না ওমরা করা মাকরু? কোথায় ফতোয়া এটা তাদের জন্য? না, মোটেই না। 10 তারিখে সকাল সকাল ফজর পড়েছে, আর তখন পর্যন্ত হাজিরা এখনও পৌঁছেনি, সকাল সকাল ওমরা করিনি না। হ্যাঁ, হজের ভিড় ভাড়ে না করা উচিত, কারণ হাজিরা বেশি হক রাখে, এটা ভিন্ন বিষয়। 10 তারিখের ধরেন সকাল 9টা 10টার মধ্যেই, 8টা 9টাতে অনেক সময় পৌঁছে যায়, অনেক হাজিরে পৌঁছে যায়। আমি পৌঁছেছি অনেকবারই, দেখছি ঈদের সালাম ফিরছে আর মক্কা এসে হাজির, পাথর মেরে পায়ে হাঁটা, ও গাড়ি টাড়ি ধরলে কাজ হবে না, পায়ে হেঁটে পাথর মেরে এসে দেখছি যে ঈদের সালাত ইচ্ছা করলে জামা ধরতে পারতাম। এসে পৌঁছিলাম হারামের চত্বরে, তখন সালাম ফিরছে, আর খুতবা শুনলাম। সকালে সকালে 7টা আসা যায়। মুজদালিফা থেকে সরাসরি এবার পায়ে হেঁটে রাস্তা, আপনি টিন শেড দিয়ে চলে আসেন, আর পাথর মারেন আর চলে আসেন এদিকে। তো তারপরে যখন হাজিদের ভিড় হয়ে যাচ্ছে, তখন ওমরা করাটা ভালো কাজ নয়, আপনি হাজিদের সুযোগ দেন। ওমরার বিধান সম্পর্কে আমরা জানলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত হচ্ছে কি, যে ওমরা করা হজের মতোই ওয়াজিব, ফরজ, আর যা ওয়াজিব তাই ফরজ, এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। যদিও কেউ কেউ বলেছেন যে ওয়াজিব আর ফরজের পার্থক্য, সেটা তাদের ফিকহের পরিভাষা, শুধু ফিকহের বা উসুলে ফিকহের পরিভাষা, কিন্তু এমনিতে কোরআন এবং হাদিসের ভাষায় যেটাকে ওয়াজিব সেটাকে ফরজ বলা হয়েছে, আবশ্যক, করণীয়, না করলে গুনাহগার, জি, এবং ছাড়লে কাবিরা গুনাহ। ওমরা ফরজ, এটি হচ্ছে শাফি মযহাব, এটি হচ্ছে প্রসিদ্ধ মত শাফি মযহাবে। কারণ আরেকটি মত আছে অপ্রসিদ্ধ মত। কিছু কিছু মযহাবে এরকম আছে যে একটি মত বেশি গ্রহণযোগ্য, আর একটি মত দুর্বল, এরকম আছে। হাম্বলীদের মত, জাহিরি উলামাদের মত, আর ওয়াবিহি ক্বালা তায়ফাতু মিনাস সালাফ, একদল সালাফগণ সাহাবায়ে কেরাম তাবেঈন, তারা বলেছেন যে ওমরাও হজের মতো জীবনে একবার ফরজ ওয়াজিব। হকিয়ান আকসারি অধিকাংশ, বরং অধিকাংশ উলামায়ে কেরাম থেকে বর্ণনা করা হয়েছে যে উম্মতের সিংহভাগ উলামায়ে কেরাম ওমরাকে ওয়াজিব বলেছেন। এই মতটি ইমাম শানকিতি রাহিমাহুল্লাহ, তার প্রসিদ্ধ তাফসীর রয়েছে, তাফসীরুল কোরআন বিল কোরআন, খুব গুরুত্বপূর্ণ তাফসীর, এবং মদিনার আলেম ছিলেন, আর তিনি মদিনা ইউনিভার্সিটিতে একসময় ওস্তাদ ছিলেন আমাদের পূর্বে। আমরা আসার 2-4 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাহিমাহুল্লাহ। তো তার মত এটি হচ্ছে সৌদি আরবের বিগত প্রধান মুফতি আর বিশ্বের এই 20 শতাব্দীর সবচেয়ে বড় আলেম শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত। এটি হচ্ছে এই 20 শতাব্দীর দ্বিতীয় তৃতীয় বিখ্যাত ইমাম আলেম ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহর মত। তাহলে এই যুগের বড় বড় যারা পৃথিবীর উলামা, তারা ওমরাকে কি বলেছেন? ফরজ ওয়াজিব বলেছেন। তাদের দলিল কোরআনে কারীম থেকে আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জাতা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ উমরা আল্লাহর জন্য সম্পূর্ণ করো। হজের সাথে আল্লাহ উমরা বয়ান করেছেন। হজ যখন বিল ইজমা হজ ফরজ, এতে কোনো ইখতিলাফ আছে? যতগুলি মাসলা আছে, তাহলে মাসলা সম্পর্কে আমাদেরকে ফিকহের একটি কায়দা জেনে রাখতে হবে। যত মাসলা মাসাইল আছে সেগুলির কিছু আছে মুত্তাফাক আলাই বা মুজমা আলাই, সর্বসম্মতিক্রমে একমত। 5 ওয়াক্ত সালাত ফরজ, কোন ইখতিলাফ আছে নাকি? কেউ বলছে 6, কেউ বলছে 4, আছে? নেই। 17 রাকাত ফরজ, কোন ইখতিলাফ আছে? সুন্নতে ইখতিলাফ থাকতে পারে, দিনে রাতে সুন্নত কয় রাকাত, কেউ বলছে 12 রাকাত, কেউ বলছে 10 রাকাত, আর তারও বেশি পড়তে পারেন, সবটাই। 10ও আছে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ঠিক। 12 ধরে আছেন, কম বেশি করবেন না, এটাও ভুল। আর
10 ধরে আছেন সারা জীবন আর 12 করবেন না, এটাও ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10ও প্রমাণিত, সুন্নাত 12ও প্রমাণিত, আর তারও বেশি প্রমাণিত। জোহরের আগে 4 পরে 4 এটাও প্রমাণিত। 3 রকম সুন্নাত জোহরের সুন্নাতের ক্ষেত্রে। কি বলছিলাম? হ্যাঁ, যতগুলি মাসলা আছে তা 2 ভাগে ভাগ করা যায়। মুজমা আলে, যার উপর ইজমা ঐক্যমত রয়েছে। রমজান মাসের সিয়াম ফরজ, হ্যাঁ, বিল ইজমা, তাই না? যাকাত ফরজ, ইজমা। তারপরে হজ জীবনে একবার ফরজ, ইজমা। কিন্তু ওমরা ফরজ না সুন্নাতে মুআক্কাদা, মুখতালাফ ফি, এই মাসলা হচ্ছে যাতে দ্বিমত রয়েছে। তো আর এটাই বুঝেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেমন সহিহ বুখারীতে পেলেন যে ওয়াইন ইন্নাহা লাকারিনাতুহা ফি কিতাবে, আল্লাহর কিতাবে ওমরাকে হজের পাশাপাশি বর্ণনা করা হয়েছে। যেমন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ সালাত কায়েম করো, যাকাত কায়েম করো, দুটোই ফরজ, তাই না? ঠিক ওই রকম ওমরা এবং হজ তাদের দলিল। হাদিস একটি তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সহিহুল জামির 3127 নম্বর হাদিস। হাদিস আবু রাজিন আল ওকাইলি সাহাবী বর্ণনা করছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্না আবি শাইখুন কবীর, আমার বাবা খুব বেশি বৃদ্ধ হয়ে গেছে। তাহলে শেখ মানে, শেখের অর্থ কি? বৃদ্ধ। আবার শেখ কেন বলছেন আলেমদেরকে? বয়স আপনার চাইতে ছোটই হবে, হ্যাঁ? শেখ বলছেন কেন? বৃদ্ধ তাই বলছেন না? 25-30 হয়নি, ওকে শেখ বলছেন। হ্যাঁ, শেখের 3টি অর্থ রয়েছে। যারা নিয়মিত আমার দর্শে আছে তারা জানে, কারণ অনেকবারই আলোচনা করেছি। যে বলতে পারবেন হাত তুলবেন। শেখের 3টি অর্থ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পয়সা, হ্যাঁ, আরবিতে বলতে পারেন। হ্যাঁ, মাশাআল্লাহ। একটা হচ্ছে শেখুল ইলম, এলিমের শেখ, কথা বোঝা গেছে? এলেমের শেখ, ওর বয়স যদি 20 বছর হয় কিন্তু খুব বড় আলেম হয়ে গেছে, তাহলে শেখ বলতে পারে, অসুবিধা। কিন্তু যাকে তাকে না, যাকে তাকে ওস্তাদ আর শেখ, এই যে আজকাল শুরু হয়েছে। পাকিস্তানে ওই ফুটপাত থেকে আল্লামা শুরু হয়, আর আজকাল আমাদের দেশে এই পাকিস্তানের লোক বাংলাদেশে চলে গেছে। দিয়ে ফুটপাত থেকে, ফুটপাতিয়া শুধু ওয়াজ করতে পারে, এলেম কালাম কিচ্ছু নেই কোরআন হাদিসের, আল্লামা সাহেব। হ্যাঁ, কোনো উচ্চ ডিগ্রিও নাই, আর কোরআন হাদিসের সহিহ জয়ীফও বুঝে না হাদিসের, কথা বোঝা গেছে না? আর মানুষকে বিভ্রান্ত করে, আল্লামা, সব আল্লামা, ফেমাস হইলে আল্লামা। এই রোগ পাকিস্তানে আজকে থেকে 40 বছর আগে আমরা দেখেছি। আমি যখন মদিনা থেকে পাশ করেছি, চিন্তা করুন তো, তখন বয়স আর কত, খুব বেশি তো 27-28 এরকম বয়স। মদিনা থেকে পাশ করার সাথে সাথে আমার চাকরি হলো আল কাসিমে, আর সেখান থেকে গিয়েছি। আল কাসিম থেকে আমাকে ডেকেছে আর একটা সেন্টার, যেখানে দায়ী নেই, আল জৌফ আর আর, জৌফ আর, এখানে সাকাকা একটি শহর আছে, জানেন সাকাকা শহর? আল জৌফ এলাকায় সাকাকা শহর। তো সাকাকাতে যখন গেলাম তো উর্দু দায়ীও নাই, বাংলায় আমার বক্তব্য, কিন্তু উর্দুরা এত ধরলো যে না, উর্দুতে বলতে হবে। আপনি তো ভালো উর্দু বলেন, কথা বললে বুঝে যে উর্দু তো ভালো বলতে পারেন, কারণ উর্দুতে লেখাপড়া করেছি সারা জীবন, মাদ্রাসার পড়া, তো একটা বক্তব্য করতে হবে। তারপরে তারা পাকিস্তানি, ইন্ডিয়ান, উর্দু ভাষীরা আছে, তো ওরা একটা বিজ্ঞাপন দেখছি মসজিদে লাগিয়েছে। যেই মসজিদে আমার বক্তব্য, মসজিদে ঢুকতে যাচ্ছে, মসজিদের বাইরে হলে লাগানো আছে, বা আপনার যেটা বোর্ড আছে সেখানে লাগানো আছে, আজ হ্যাঁ ফলা আল্লামা তশরিফ লে, আল্লামা সাহেব তশরিফ লা রে। তো সেই যুগে আল্লামা, কথা বুঝতে পারছি, এই রোগ আগে থেকে চলে আসছে। আর এই রোগ হ্যাঁ সংক্রমণ করে এখন ভারতে আস্তে আস্তে ঢুকছে, কিন্তু মাঝখানে ভারতে আল্লামা টাল্লামা ছিল না, মৌলভী ছিল, মৌলানা ছিল, হ্যাঁ, আর তারপরে আহলে হাদিসরা যারা সহিহ আকীদার অনুসারী তারা শেখ বলতো। এখন আল্লামা, এই আল্লামা রোগ ওখানেও ঢুকছে। হ্যাঁ, কিন্তু সৌদি আরবে আল্লামা মাত্র 2-4 জনকে বলা হয়, 2-4 জনকে বলা হয়। আমার দেশে কোটি কোটি আল্লামা সব। হ্যাঁ, আপনিও যে গিয়ে যদি হাসাতে পারেন, কাঁদাতে পারেন, আর জমাইতে পারেন, মাহফিল জমাইতে পারেন,
তাহলে আপনার ফিসও বেড়ে যাবে আর আপনিও আল্লামা হয়ে যাবে, অসুবিধা না, আপনার ভক্তরা আল্লামা লিখবে আপনাকে। জি, আল্লাহ এই রোগ থেকে হেফাজত করুন, আলেমকে চেনার তৌফিক দান করুন। তো শেখুল এলম, এলিমের শেখ, শেখুল ওমর বয়সের শেখ, বয়সের শেখ যে বুড়ো, এখানে হাদিসে বয়সের শেখ। আর শেখুল মাল মানে পয়সার শেখ, ধনকুব। আরব দেশগুলিতে ধনকুবগুলো যারা বড় বড় পয়সাওয়ালা তাদেরকে কি বলা হয়? অমুক শেখ। এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, দুবাই থেকে এক শেখ এসছেন, দাড়ি নেই, মোচ নেই, কিচ্ছু নেই, আর তারপরে হয়তো নামাজ রোজা আছে কি না, কিন্তু শেখ এসছে। বোম্বাই তো একজন বলছে, ওইদিকের লোক, যে বোম্বাইতে যখন তখন আরবের শেখের আসে আর এইখানে সব এসে বিভিন্ন পাপ করে। তাহলে শেখ মানে কি? বলছে জুব্বা পরে যে থাকে, জুব্বা পরে যে থাকে, জুব্বা পুলিশ শেখ হয়। তাহলে যেমন বাঙালি সমাজে দাড়ি লম্বা থাকলে হুজুর হয়ে যায়, কিন্তু বিপদ, মহাবিপদ। একবার আমার ছাত্র আপনার নোয়াখালী এলাকার ছিল, আর দেখতে খুব সুন্দর ছিল, মাসা 2005-06 পর্যন্ত ছিল এখানে। আর আমার সাথে যেহেতু গাড়ি ছিল, তার কাছে কৃষিটা মাশাআল্লাহ আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতো, দার্সেও যেত, আর হাউস ড্রাইভার ছিল। তো সে গিয়েছে এই সবজি মার্কেট টয়টায়, ওই 2004-05 ঘটনা কি ওই দিকে আর কি, মানে প্রথম থেকে 99 থেকে সে আমার ছাত্র, 6-7 বছর 8 বছর। তারপরে দেশে ফাইনাল চলে গেছে। দেখতে আমার চাইতে সুন্দর, আমার চাইতে শরীর, আর আমার চাইতে রং একেবারে লাল সাদা, একবারে হ্যাঁ ইউরোপিয়ানদের কাছাকাছি, হ্যাঁ লেবাননিদের মতো ধরেন। আর আমি সবসময় মানুষের সাথে একটু কথা কম বলি, এটা আমার ভিতরত, প্রয়োজনে কথা বলি। তাই আমি বলছি এই যে আপনি যারা দোকানদার আছে সবজি নেব, আমি আসলে সবজি নেবো, কারণ পরিবার ফ্যামিলি আমার আছে, ভর্ত কিছু নেই, ব্যাচেলার গেছে বেচারা। তো কিন্তু আমি কথা বলি না, সেই কথা বলছি, সে আগে সামনে কথা বলছে, আমি আছি, সাথে আছি, আমি একটু নীরব আছি, দেখছি কোনটা ভালো মন্দ। তো ওকে বলছে হুজুর এটা নেন, হুজুর এটা নেন, হুজুর এটা নেন, কথা বুঝতে পেরেছেন? আমাকে তখন হুজুর বলছে না, বলছে ভালো আলহামদুলিল্লাহ। তখন কেউ চেনতো না আমাকে, যেহেতু 2002-03 কে বা চেনবে, 2005-এর পরে মোটামুটি তখন ধরেন ভিডিও যুগ এসছে। তো যাই হোক, কি বলছিলাম? শেখ, শেখ পয়সার শেখ, পয়সার শেখ। আর একটা শেখ আছে সৌদি আরবে, কিন্তু শেখুল মারাজ। যারা গাড়ির ড্রাইভার তারা বুঝেন অনেকে, আর বিশেষ করে অ্যাক্সিডেন্ট যদি করে থাকেন তাহলে, হ্যাঁ শেখুল মারাজ বুঝেন না? কে বুঝে? শেখুল মারাজ এক সময় ছিল, এখন অবশ্যই এটা আইন উঠে গেছে। এক সময় ছিল কি, যে মারাজ যেতে হতো, যেখানে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়, আর ওখানে কিছু দাড়ি নেই, মোচ নেই, কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ সিগারেট খাচ্ছে, টানছে। ওই শেখুল মারাজ থেকে আপনাকে কি লিখে নিয়ে আসতে হবে, ওটাকে তাসইরা বলা হয়। তাসইরা মানে রেট, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট আগে কত মূল্য ছিল, আর অ্যাক্সিডেন্টের পরে কতটা মূল্য কমেছে, আর ওই হিসাবে তখন আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, বুঝা গেছে না? তো ওকে কী বলা হয়তো? শেখুল মারাজ, মারাজের শেখ মানে গাড়ির শেখ সে। আবার তাকে আবার শরীয়তের শেখ বলে দিয়ে ফতোয়া নিয়েন না। হ্যাঁ, দাড়ি লম্বা থাকলে শেখ মনে করা শুধু বাংলাদেশের রোগ না, এটা মিশরেরও রোগ, বুঝতে পেরেছেন? এই দাড়ি নিয়ে মেনা, আরাফায়, মুজদালিফায়, এমনকি হারামে, হজ মৌসুমে, রমজান মৌসুমে পেরেশান করে দেয়, বিশেষ করে এই মেসরি আরবিয়ানরা। কারণ এরা কথা বেশি বলে, আর মাসে জিজ্ঞাসা করে, বিরক্ত বেশি করে অন্যদের তুলনায়। তো যখন তখন যেই সেই মাসলা, আর মহিলারা তাদের কথা বলতে লজ্জাবোধ করে না। রাস্তায় এসে মহিলা সামনে দাঁড়িয়ে গেছে, ফি মশলা, হ্যাঁ ফি সওয়াল। তো দাঁড়িয়ে দেখলে এখন চিন্তা করুন, শুধু দাড়ি দেখে আমাকে চেনে না, জানে না, আমি যদি একটা জাহিল হইতাম দাড়িওয়ালা, তাহলে কি অবস্থাটা হইতো? হ্যাঁ, তো এই হলো অবস্থা। তো শুধু দাড়ি দেখে মাসলা মাসাইল নেওয়া, এটি অজ্ঞদের কাজ, বোঝা গেছে? হ্যাঁ, দাড়ি টুপি দেখে অথবা লেবাস পোশাক বেশভূষা দেখে। কি বলছিলাম? শেখের কথা বলছিলাম, তাই না? আর আল্লামা দলিল, হ্যাঁ হাদিস বলছিলাম। আবু রাজিন ওকাইলি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি শাইখুন কাবীর, আমার বাবা খুব বেশি বৃদ্ধ হয়ে গেছে। লা ইয়াস্তাতিউল হাজ্জা ওয়ালাল উমরা ওয়ালা জান, তিনি হজও করতে পারেন না, উমরা করতেও পারবেন না, আর তিনি কোথাও সফর করারও শারীরিক শক্তি রাখেন না। মানে তিনি অন্য রিওয়ায়াতে লা ইয়াসবুতু আলা রাহিলা,
অন্য আরেকটা প্রশ্নে এরকম বলেছেন প্রশ্নকারী যে তিনি বাহন ওটের পিঠে বসতে পারবেন না, অচল হয়ে গেছে, তো তাহলে কি করব? কিন্তু আর্থিক সচ্ছলতা আছে, আর পয়সা আছে, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে, কিন্তু শরীর চলছে না হজ উমরার ক্ষেত্রে। কি করতে হবে? কি করতে হবে তাহলে? হজ উমরার ক্ষেত্রে যদি শরীর না চলে কিন্তু পয়সা থাকে কোনো মুসলিমে, তাহলে বদলি হজ করতে হবে, করাতে হবে, বদলি হজ করাতে হবে। জি, হুজ্জা নাবি ওয়াতামের, তখন নবী বলছেন তোমার বাবার পক্ষ থেকে হজ এবং উমরা করো। হজ উমরা দুটোই করতে বলেছেন, তাহলে বদলি হজ যেমন করতে বলেছেন, বদলি উমরাও যখন করতে বলেছেন, কি বোঝা গেল? যে যেমন হজ ফরজ তেমনি উমরাও ফরজ, এবং হাদিসটি সহিহ। দ্বিতীয় মত, ইন্নাহা সুন্নাহ, উমরা হচ্ছে সুন্নাত, ওয়ালাইসাত ওয়াজিব, ওয়াজিব নয়। এটি হচ্ছে ইমাম মালিকের মাজহাব, এটি হচ্ছে আবু হানিফার মাজহাব, আর এই বর্ণনা একটি বর্ণনা ইমাম শাফি আর আহমদ থেকে এসছে। অধিকাংশ ওলামারা এই মত পোষণ করেছে। এই মতের ক্ষেত্রে সালাফি প্রখ্যাত ইমাম আলেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি এইটাকেই শক্তিশালী মত বলে তিনি মত ব্যক্ত করেছেন, এবং তিনি বলছেন যে উমরা ফরজ নয়, উমরা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এবং তারাও কিছু দলিল পেশ করেছেন। তার মধ্যে কোরআনের দলিল হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 97। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য মানুষের ওপর বাইতুল্লাহর হজ ফরজ এমন মানুষ যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য রাখে। হিজ্জুল বাইত, আল্লাহ কি বলছেন? দলিল এইভাবে যে বাইতুল্লাহর হজ ফরজ। আল্লাহ কেন, যদি উমরা ফরজ হতো তো আল্লাহ বলতেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি ওয়া উমরাতুহু, বাইতুল্লাহর হজ করা উমরা করা ফরজ। কেন উমরা বললেন না? হজের কথা যখন বললেন আর এই আয়াত দ্বারা হজকে ফরজ করা হয়েছে, তাহলে উমরা ফরজ নয়, এটি মত। আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উমরাতি ওয়াজিবাতুন হিয়া, নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয় উমরা কি ওয়াজিব ফরজ? কাল আল্লাহ না, ওয়ান তা'তামিরা খায়রুল লাকা, যদি উমরা করো সেটা তোমার জন্য বেশি ভালো। তাহলে অধিকাংশ ওলামারা কি বলেছেন? উমরাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। মাসলা ইখতিলাফ রয়েছে, আল্লাহ তাআলা আলাম। তবে একজন মানুষ যখন হজে আসছে তখন হজে ইফরাদ করবে না, জীবনে একবারও যদি আসে হজে তামাত্তু করে নেবে, এটি উত্তম। আর না হলে হজে কেরান করে নেবে, তাহলে এক বলিতে দুই শিকার। যদি ওয়াজিব হয় উমরা তবুও আদায় হল, আর সুন্নাতে মুআক্কাদা হয় তবুও আদায় হয়ে গেল, তার সাথে হজ হয়ে গেল। জি, উমরা হোক, হজ হোক, বা অন্য ইবাদত বন্দিগি হোক, প্রত্যেকটি ইবাদত, এমনকি সালাত, নামাজে 3 রকমের ইবাদত রয়েছে। কিছু ইবাদত রয়েছে গুরুত্বপূর্ণ কাজ, যেগুলোকে রুকুন বলা হয়, আরকান। আর কিছু আছে যেগুলি ওয়াজিবাত, হ্যাঁ আবশ্যক সেগুলো। আর কিছু আছে সুন্নাত, কিছু আছে সুন্নাত মুস্তাহাব। উমরার ক্ষেত্রেও উমরায় রুকুন কয়টি, ওয়াজিব কয়টি, আর মুস্তাহাব সুন্নত তো মেলা। কে বলতে পারে উমরার রুকুন কয়টি? 3টি। কে বলল? বলেন। এহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা, সাই করা, এই 3টা হচ্ছে কি রুকুন ফরজ। এই 3টার একটা ছেড়ে দিলে উমরা হবে না। মাথা মুন্ডন ওয়াজিব। মাথা মুন্ডন কেউ যদি ধরেন মক্কা, অনেকে ভুল করে, মক্কায় করেন, চলে এসছে বা লেট হয়ে গেছে, করেনি, তাহলে যখনই জানতে পারবে এহরামের কাপড় পরে নেবে আর তারপর চুল কেটে নেবে। চুল কাটার জন্য মক্কা শর্ত না, তবে উত্তম। কারণ কোনো ব্যক্তি উমরার কাজগুলি করলো আর চুল কাটেনি, চলে এসছে জেদ্দা, সে চলে এসছে আত্মীয়র কাছে, অথবা নিজের বাসা জেদ্দায় ধরে, বা দামাম চলে এসছে, এরকম অনেকে ভুল করে থাকে। সে ভুল করেছে, তাড়াতাড়ি করে এহরাম পরা অবস্থায় যেহেতু তাকে হালাল হইতে হবে, চুল কাটতে হবে, সুতরাং এহরাম পরে নেবে আর তারপরে চুল কেটে নেবে, মাথা মুন্ডন করবে। কিন্তু মক্কায় করাটাই হচ্ছে সুন্নাত, সেটি ফরজ, ওয়াজিব নাই। যাই হোক, ওয়াজিব, ওয়াজিব কয়টি উমরার? কে বলবে এইদিকে? মিকাত থেকে এহরাম বাঁধা। এহরাম বাঁধা হচ্ছে রুকুন ফরজ, কিন্তু মিকাত থেকে এহরাম বাঁধা হচ্ছে
ওয়াজিব, ওয়াজিব ছেড়ে দিলে উমরাটা হবে, কিন্তু দম দিতে হবে ঘাটতি পূরণের জন্য। হজ উমরার ক্ষেত্রে যদি ওয়াজিবে ঘাটতি হয় তাহলে সেটার খেসারত দিতে হবে, ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? দম দিয়ে, মানে কোরবানি করে। আর যদি নামাজের ক্ষেত্রে এমন ঘাটতি হয়, ওয়াজিবে ঘাটতি হয়, তাহলে ঘাটতি পূরণ করতে হবে সহসেজদা দিয়ে। জি, তো মিকাত থেকে ইহরাম বাঁধা, আর কি? মাথা মুন্ডন করা, এই দুটো ওয়াজিব। আর সেলাই করা, কাপড় থেকে কি হইতে হবে? মুক্ত হইতে হবে। সেলাই করা কাপড় বাদ দিতে হবে পুরুষদের ক্ষেত্রে। জি, মুস্তাহাব কাজ কি? মেলাগুলো। উমরাতে সুন্নত মুস্তাহাব কাজ হচ্ছে এহরামের আগে যদি আপনার নখ বড় হয়ে থাকে, মোজ বড় হয়ে থাকে, নাভির নিচের পশম বড় হয়ে থাকে, পরিষ্কার করা। মিকাতে যে না বাড়িতেই? বাড়িতে করে যাবেন। এক শ্রেণীর মূর্খরা আছে, মিকাতে ঘন্টার পর ঘন্টা বাথরুমে ঢুকে থাকে। ও সব বন জঙ্গল নিয়ে গেছে শরীরে, এখানে জঙ্গল, নিচে জঙ্গল, ওপরে জঙ্গল, সব জঙ্গল, কথা বোঝা গেছে। আর এখান থেকে প্লেট ফ্লেট নিয়ে গেছে বা রেজার নিয়ে গেছে, আর ওই হাম্মামে ঢুকে এই কাজই করছে, বের হচ্ছে না, আর লম্বা লাইন লেগে আছে। এরা মূর্খ আসলে। এই কাজগুলি বাড়িতে করার, মিকাতের নাই। এগুলোর মিকাতের সাথে কোনো সম্পর্ক নেই, মিকাতের সাথে কোনো সম্পর্ক নেই এগুলো। যে যখন মাসকে মাস মানুষ সফর করে আসতো, ধরেন আসছে আপনার আফগানিস্তান থেকে, আসছে আজারবাইজান উজবেকিস্তান থেকে, আসছে সামদেশ থেকে, আর মদিনার মিকাত আস্তে আস্তে হয়ে গেছে তাদের 15 দিন 20 দিন, 1 মাস 1.5 মাস, অনেক সময় গোটা বছর লাগতো যাতায়াতে। এইভাবে এসছে। আমরাই ছোট ছিলাম তখন পানি জাহাজে আসতো, যে হাজিরা আমরা দেখেছি। হ্যাঁ, তো আমার নানারা হজে এসছে, তারা 6 মাস থেকে গেছে, 4 মাস কমপক্ষে। জি, আর এখন এসে 1 সপ্তাহে হজ করে অনেকে চলে যাচ্ছে। যারা ভিআইপি হাজি আসলো আর গেল 1 সপ্তাহ থেকে 10 দিন, ব্যাস। কত আল্লাহ সহজ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করুন। জি, পরিষ্কার পরিচ্ছন্নতা, গোসল করা, আর তারপরে শরীরে আতর সুগন্ধি লাগানো এহরাম বাঁধার আগে। এগুলি হচ্ছে এহরাম বাঁধার আগের সুন্নাত। এহরাম বাঁধার পরে সুন্নাত হচ্ছে তালবিয়া পাঠ করা, উচ্চ স্বরে, নিজে নিজেই সুর করে, একসাথে নয়, হ্যাঁ, এক আওয়াজে নয়। জি, আর যদি কেউ আশঙ্কা করে যে কি জানি যেতে পারবো কি পারবো না, বাধাগ্রস্ত হব, কারণ আমার কাছে পারমিশন নেই, অনেক সময় উমরার পারমিশন শর্ত হয়ে যায়, উমরা করতে যাচ্ছেন, হ্যাঁ, তো যেতে পারবো কি পারবো না, তো শর্ত লাগিয়ে নিতে পারেন, এটিও সুন্নাত। আর তারপরে যখন অন্তরে নিয়ত করবে, নিয়ত তো ফরজ, কিন্তু নিয়তের সাথে আল্লাহুম্মা লাব্বাইক উমরা, হে আল্লাহ উমরার জন্য হাজির হয়েছি, এটা সুন্নাত, এটি ওয়াজিব নয়। আর এটি নিয়ত পড়া নয়। অনেকে ভুল ব্যাখ্যা করে যে হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে নিয়ত পড়া আছে, আল্লাহুম্মা ইন্না নাওয়াইতুল উমরা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা, আল্লাহ আমি উমরার নিয়ত করছি, এভাবে তো হাদিসে নেই। এটা যদি হইতো তাহলে নাওয়াইতান ওসালিল্লাহি তাআলা নাওয়াইতান আসুমা গাদানের মতো হয়তো বেদাত হইতো। তখন যেমন নাওয়াইতান আসুমা গাদান বেদাত, যেমন নাওয়াইতান ওসালিল্লাহি তাআলা সালাতু যহরে মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে 4 রাকাতের ইত্যাদি ইত্যাদি বেদাত, ঠিক তেমনি আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা ফায়াসসির হালি, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা বেদাত। কিন্তু আল্লাহর সামনে হাজিরার ঘোষণা দেওয়া, আল্লাহুম্মা লাব্বাইক উমরা, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জা, হজরত ধরেন তেরান আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ, হাজ্জান, এটি সুন্নাত। এই কাজটিও সুন্নাত, জরুরি নাই। অনেকে কিন্তু ভুলে গেলে পেরেশান হয়ে যায় যে আমার মিকাত পার হয়ে গেছি, আমি যে মুখে বলিনি। আপনি আগে থেকে নিয়ত করে আছেন, নিয়ত করে আছেন, যথেষ্ট। আর নিয়ত করার জন্য টাইম লাগে না। অনেকে এখানে আর একটা বিদাত করে, সেটা হচ্ছে কি, নিয়ত করার জন্য কিছুক্ষণ দম ধরে থাকে। দম ধরে থাকে, বুঝলেন তো ভাষাটা না? নামাজের আগেখানে দেখবেন নিয়ত, নামাই তো পড়া বাদ দিয়ে, সৌদি আরবে এসছে একটু কিছু শিখেছে, কিন্তু নিয়ত পড়াটা বাদ দিয়েছে। নামাই তো পড়ে না, কিন্তু তকবীর তাহরিমা হতে পারে, মানে ওই নিয়তটাকে এখানে এখন ধারণ করছে সে 30 সেকেন্ড না। এটাও বিদাত, এটাও বিদাত। অটোমেটিক্যালি নিয়ত হচ্ছে। আপনি যখন এলেম শেখার জন্য এখানে 5 তলে উঠে এসছেন, লিফটে উঠার আগে অথবা এখানে গেটে ঢোকার আগে একটু দম ধরেছেন নাকি? হ্যাঁ, করেন, অটোমেটিক নিয়ত। এটার নামে নিয়ত আছে। নিয়ত মানে অন্তরে সংকল্প, যার জন্য সময় লাগে না, 1 মুহূর্ত সময় লাগে না। একমাত্র পাগলের কোনো নিয়ত নেই। পাগল বুঝেই না যে কি করছি আর কি বলছি, তার নিয়ত নেই। বাকি সমস্ত মানুষের দিন দুনিয়া সমস্ত কাজের ক্ষেত্রে নিয়ত আছে, সেটার নাম নিয়ত। নিয়ত হচ্ছে আজিমাতুল কলব। জি,
হানাফিদের বড় বড় ওলামারা বলেছেন, কিন্তু এই রোগ সমাজ থেকে, হানাফি সমাজ থেকে সারছে না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার যে সহিহ বুখারী ভাষ্য রয়েছে তাতে বলছে, আর নিয়াত আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম, নিয়ত উচ্চারণ করার নাম নয়। মূর্খ যে নিয়ত উচ্চারণ করার নাম বলে, বুঝেই না যে নিয়ত কার কাজ। দেখেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কিছু কি আছে, ডিউটি আছে। হাতের কাজ হচ্ছে ধারণ করা, জিহ্বার কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা, অথবা বাক শক্তি তত রয়েছে, দুটো ক্ষমতা রয়েছে। আর কানের কাজ হচ্ছে শোনা, চোখের কাজ হচ্ছে দেখা। ওই রকমই অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা। আর আপনি অন্তরের কাজটা দিয়ে দিবেন মুখকে, এই জবান জিহ্বাকে যে তুই উচ্চারণ কর নামাই তো বড়, তাহলে এটা মূর্খতা। আসলে বুঝেন না যে কোনটা কার ডিউটি। কারণ পায়ের কাজ যদি হাতকে দিয়ে দেন, আমি হাতের ভরে হাঁটবো, চলবে নাকি? না, মোটেই চলবে না। ঠিক ওই রকম। তো এইভাবে আরও অনেক মাসাইল রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সেদিকে বেশি যাচ্ছি না। তাওয়াফ অবস্থায় যেগুলি মুস্তাহাব, হাজরে আসওয়াদে চুমন দেওয়া যদি ভিড়ভাড় না থাকে। ইজতেবা করা, ইজতেবা মানে বাম না ডান? ডান বগলের তলার এইটা নিয়ে বাম কাঁধের ওপর ফেলা। জি, ইজতেবা করা। 7 চক্করে ইজতেবা থাকবে, পুরো 7 চক্করে কিন্তু ইজতেবা থাকবে। অনেকে 3 চক্করে রামাল মনে করেন, 3 চক্করে আবার ইজতেবা করে, এটা ভুল করে। তারপর রামাল করা, যদি দেখেন যে ভিড় ভাড় নেই, আজকাল সবসময় ভিড় থাকছে, সুতরাং ভিড়ের ভিতরে আপনি এইরকম করবেন আপনি, আর মানুষকে ধাক্কা দেবেন, এটা জায়েজ নয়, মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নয়। জি। তারপরে বেশি বেশি জিকির আজকার করা, দোয়া করা তাওয়াফ অবস্থায়, এটাও সুন্নাত। আর রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদের মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়া, আর যখন তাওয়াফ শেষ হয়ে যাবে তখন 2 রাকাত সুন্নাত পড়া, এগুলি সুন্নাত। জি। সাইতে যে সমস্ত সুন্নাত মুস্তাহাব রয়েছে, সাফার উপরে চড়ে নেওয়া, আর তারপরে বলবেন নাবদা ও বেমা বাদা আল্লাহ, যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে আমি শুরু করছি। আর তারপরে 2 সবুজ বাতির মাঝে দৌড় দেওয়া, পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। বেশি বেশি জিকির আজকার করা, এই সমস্ত সুন্নত মুস্তাহাব কাজ রয়েছে। এবং তার সাথে আপনার সাফার ওপরে দোয়া করা, হাত তুলে দোয়া করা, কিবলামুখী রর ওপরে দোয়া করা, এই জায়গাগুলিতে দোয়া কবুল হয়। এই সম্পর্কে ওয়াকিফাল থাকা এবং দোয়া করা, সেখানে ইশারা করা এটা বেদাতি কাজ। ইশারা ভুল, কিন্তু হাত তুলে দোয়া করা কিবলামুখী এটি হচ্ছে সুন্নাত। ভুল বুঝেছে যে নবী হাত উঠিয়েছেন মানে ইশারার হাত উঠিয়েছেন নাকি হাত তুলে দোয়া করেছেন। এইখানে বুঝের ভুল হওয়ার কারণে অনেকে কি করে, কাবার দিয়ে মুখ করে, দেখেছেন না? অনেক আরবরাও করে, অজ্ঞতার কারণে করে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। তো এখন ওমরার হাদিসগুলি দেখি। তাহলে ওমরার মাসলা আমরা জেনে নিলাম যে ওমরা ওয়াজিব না সুন্নত বড়ই ইখতিলাফপূর্ণ বিষয়, সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া মুশকিল। আর এতে কোনো যায় আসে না, আল্লাহ সুযোগ দিয়ে দিলে সুন্নাতও যদি হয় তবুও সেটা করে নিলেন। আর তারপরে আল্লাহ না যদি ফরজও হয় সেটাই বেশি ঠিক হয়। এই জন্য যাদের সুযোগ আছে ওমরার ক্ষেত্রে অবহেলা করবেন না। তার জীবনে একবার, বাকি সব নফল, যেমন হজ নফল, একটা হজ করো সারা জীবন, যদি হজ না করেন কোনো দোষের কথা নয়, আর গুনাহগার নয়, আল্লাহ জিজ্ঞেস করবে না যতই ধন দৌলত থাক। বরং ওলামারা বলেছে এক হজ করার পরে যদি দেখেন যে গরিব অভাবীর সংখ্যা বেশি, তাহলে এই নফল হজের চাইতে গরিব অভাবীকে খাবার দেওয়া, পোশাক দেওয়া, তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া, আর তাদের চিকিৎসা দেওয়াতে বেশি নেকি রয়েছে এই নফল হজের চাইতে। অনেকে বুঝেন অনেক পয়সাওয়ালারা প্রতি বছর হজে আসে না, তাদের এই বিষয়টি বোঝা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। যে কারণ আপনি নেকি চান না আপনি খ্যাতি চান, যে এত হজ করেছি আমি, এত লোকেরা বলবে যে এতবার প্রতি বছর লোকটি হজ করে, এটা চান না মানুষের উপকার চান, সওয়াব চান, যাতে বেশি নেকি আছে সেটা করবে, যাতে বেশি নেকি আছে। তবে ফরজ হজের ক্ষেত্রে এটা চলবে না যে খুব অভাবী লোকজন আছে সেই জন্য আমি ফরজ হজকে স্থগিত রেখে তো ফরজ হজ করবো না, আমি শুধু গরিব দুঃখীকে দান খেরাত করবো, এটা জায়েজ না, এইটা চলবে না। কিন্তু জীবনের প্রথম হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে। তো 1773 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতে কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরার মাঝের গুনার মোচনকারী হয়ে যাবে এই উমরা। একটা উমরা যখন করলেন আর তারপর আর একটা করলেন, মাঝখানে যে গুনাহগুলি হয়েছে
কাবিরা গুনাহ নয়, কিন্তু কি গুনাহ? সাগিরা, ছোট গুনাহ। কাবিরা গুনাহ তাহলে কি হবে? এর সাথে তওবা শর্ত, তওবা করলে সেগুলিও মাফ হবে। তওবা করলে আপনার উমরা আপনার তওবা কবুলে সহযোগী হবে। কিন্তু শুধু উমরা দিয়ে আপনি 7 খুন মাপ পেয়ে যাবেন, যেটা আমাদের দেশীয় ভাষা, তাই না? 7 খুন মাপে, এটা হবে না। মানে কাবিরা গুনাহ মাপে এটা হবে না। কাবিরা গুনার জন্য তওবা শর্ত। আর তওবার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হক হইলে কয়টি? 3টি। কে বলল? হ্যাঁ বলেন, কিছুই না জানলে কেমন করে তওবা করবেন? তওবা মানে শুধু তওবা পাঠ করা? তওবা মানে তওবার শর্ত হচ্ছে 3টি আল্লাহর হকের ক্ষেত্রে। আর মানুষের হক নষ্ট করলে তওবার শর্ত হচ্ছে 4টি। জি হ্যাঁ, আশা করি বোঝা গেছে। এখন তওবার শর্ত যারা জানেন তো আলহামদুলিল্লাহ বলেন যে আমি জানি যে আল্লাহর হক থেকে কী করে অব্যাহতি পাবো, মানুষের হক নষ্ট করেছি কী করে আমি অব্যাহতি পাবো। 4টা শর্ত পুরা করতে হবে। আর যদি না জানেন তো শিখেন। আর সব কথাই সব দর্শে আলোচনা করা সম্ভব না। জি, তাহলে উমরা 2 উমরার মাঝের গুনাহগুলি মোচন হয়ে যাবে। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ যদি মাবরুর হয়, মানে নেকির হজ হয়, বিররুন থেকে মাবরুর, বিররুন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম বিররা, বা রা থেকে মাবরুর, ইসম মাফউল ইসতিগল, এমন হজ মকবুল হজ। এটি তো ভাব অর্থ করা হয়েছে, কিন্তু মাবরুরের শাব্দিক অর্থ হচ্ছে যেই হজে নেকি আর নেকি কোনো গুনাহ নেই। যে হজ যে শুরু থেকে শেষ পর্যন্ত নেকি আর নেকি, আর তারপরও নেক জীবন আপনি গড়ে তুললেন আর গুনার দিকে আপনি গেলেন না, তাহলে তার প্রতিদান হচ্ছে সবচেয়ে বড় প্রতিদান বদলা, তা হচ্ছে আল জান্নাহ। সমস্ত আমরা ভালো কাজ ঈমান থেকে শুরু করি, ঈমান, ইবাদত, বন্দেগী, আখলাক, চরিত্র, হালাল রুজি, হারাম থেকে বাঁচা, পাপ থেকে বাঁচা, সমস্তের উদ্দেশ্য হচ্ছে জান্নাহ, জান্নাত পাওয়া। একজন মুসলিম চুরি করে না, ডাকাতি করে না, মিথ্যা কথা বলে না, বেঈমানি করে না, জুলম অত্যাচার করে না, জেনার কাছে যায় না, ব্যভিচার অন্য অশ্লীলতার কাছে যায় না। যদি জিজ্ঞাসা কেন? জান্নাত পাওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়ার জন্য। 5 ওয়াক্ত সালাত পড়ছেন কিসের জন্য? জান্নাতের জন্য। রোজা রাখছেন কিসের জন্য? ফরজ নফল কেন? চাষতের নামাজ কেন? জান্নাত পাওয়ার জন্য। হ্যাঁ, তাহাজ্জুদ কেন? জান্নাত পাওয়ার জন্য। সমস্ত ফরজ হোক আর নফল হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিসের জন্য পড়ছি? জান্নাত পাওয়ার জন্য। বাপ মায়ের সাথে সদাচরণ করেছি কিসের জন্য? সবগুলির টার্গেটই হচ্ছে জান্নাত। আর এই জান্নাত লাভ হবে যদি হজ মাবরুর হয়। হজ মাবরুর সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা বক্তব্য পেশ করেছেন উলামায়ে কেরামগণ, যার সার কথা আপনাদেরকে শোনাই। হজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হজের সফরে আপনি কোনো গুনাহ করলেন না। যেমন হজে এসে অনেকেই দাড়ি মুন্ডন করেন, টাকনা এহরাম খোলা আছে তখন জুব্বা পরে আছে, অথবা আপনার ফুল প্যান্ট পরে আছে, টাকনার নিচে কাপড়, তাহলে কোন সফর হলো? হজে মাবরুর? আপনি কাবিরা গুনাহগুলি করছেন, আপনি কাবিরা গুনাহ করছেন। দম পান বলতে হবে না, বালা মুসিবত। জর্দা খাই, তামাক খাই, তামাক খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম। জর্দাখোর হুজুর হজে এসছে, জর্দা দেওয়া পান খাচ্ছে, খৈনি খাচ্ছে, গুটকা খাচ্ছে, গুল ব্যবহার করছে, গুল দিয়ে দাঁত পরিষ্কার করছে, তামাক সব হারাম। ধূমপান, বিড়ি, সিগারেট ইত্যাদি হজ মৌসুমে এসে আল্লাহর ঘরের সামনে, মেনাতে, আরাফাতে, তাহলে হজে মাবরুর হবে না, হজে মাবরুর হবে না গুনাহ করলে। হজে এসে সারা পৃথিবীর শুধু এতদিন পর্যন্ত শুধু নিজের দেশের মহিলাদেরকে দেখেছিল যে কেমন সুন্দর হয়, তাই না? কিন্তু এখন তো সারা বিশ্বের কোন দেশের নারী কেমন নয় শুধু তাই করছে। হ্যাঁ, আর কিছু মহিলা তো ইসলাম ভুল বোঝার জন্য মনে করে যে এহরাম অবস্থায় চেহারা ঢাকা চলবে না, তাদের অজ্ঞতা, বা তাদের মোল্লাদের অজ্ঞতা, যার ফলে চেহারা খুলে তারা এহরাম বেঁধে আছে আর শুধু দেখছে ও হ্যাঁ এই দেশের মহিলা এত সুন্দরী, এই দেশের, এই আরব দেশে প্রবাসে আসার আগে স্ত্রী দেখতে খুব সুন্দর লাগতো, কিন্তু তারপর বিভিন্ন দেশের মহিলাদেরকে দেখার পরে আর সুন্দর লাগে না। এই চরিত্র অনেকের আছে, এই চরিত্র বদ চরিত্র অনেকের আছে। জি, তো এইরকম যদি হয় হজের সফরে গুনাহ করতে থাকলেন বা হজের পরে গিয়ে গুনাহ করতে আছেন আপনি, অবস্থার উন্নতি হলো না, আরও অবনতি ঘটলো। দুনিয়াদারি, এমন দুনিয়াদারি মানে এই নয় যে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, জমি জায়গায় যেতে পারবেন না, এটা আবার ভুল ধারণা। আমরা ছোটোকালে দেখেছি
যে হজ থেকে ফিরে গেলে মাঠে ময়দানে নামা যাবে না। যদি কোনো হাজি তার জমিতে একবার নেমে গেছে, গ্রামবাসী যে কি যে সমালোচনা শুরু করেছে, ওর হজ হয়েছে, হ্যাঁ হজ হয়েছে, এখনো জমি জায়গার ওর ফিকির লেগে আছে, তার মানে সে একবারে এমন ফানাফিল্লা হয়ে এসছে যে আর তাকে দুনিয়া ফেরেস্তা হয়ে যেতে হবে, খেতেও হবে না, রোজগারও করতে হবে না, আর মাঠেও নামতে হবে না, চাষাবাদও যেতে হবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে হবে না। না না, মোটেই নয়। হালাল রুজি করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু গুনহার কাছে যেন না যায়। ফজর পড়তো না বা ফজরে জামাতে যেত না, হজের পর ওই একই অবস্থা, হ্যাঁ বিভিন্ন পাপে জড়িয়েছিল, এখন হজের পর ওই অবস্থা, তাহলে আপনার হজে মাবরুর হয়নি। হজে মাবরুর লক্ষণ হচ্ছে যে হজের পরে অবস্থা ভালো হবে, ঈমান এবং আমল ভালো হয়ে যাবে। এমন হজকে হজে মাবরুর বলা হয় যে হজে কোনো রিয়াস মানে লোক দেখানো নিয়ত নেই। কেন হজ করছেন? এতদিন প্রবাসে থাকলাম সৌদি আরবে, দেশে চলে যাব, যদি হজ না করে যায় লোকে কি বলবে, সেই জন্য হজ করেছে, তাহলে হজে মাবরুর হবে না। অথবা ইন্ডিয়া, বাংলাদেশ আর মেসরে হাজি টাইটেলটা কিন্তু বড় একটা টাইটেল, তাই না, সম্মানজনক টাইটেল। হজ করে গেলে লোকের হাজি সাহেব বলবে, আর মানুষের কাছে আস্থাভাজন হয়ে যাব, তখন আমার দুনিয়াদারিতে সুবিধা হবে। অনেক হাজি আছে এই হজের লেভেল লাগিয়ে নিয়ে যাওয়ার পরে তারা আরও বেশি বেইমানি আত্মসাৎ করে, ব্যবসা করছে, আর হাজি সাহেব টুপি কে বিশ্বাস করবে না, বেইমানি করছে, মানুষের জুলুম অত্যাচার করছে, জি হারাম পন্থা অবলম্বন করে বিভিন্ন হারাম ব্যবসা বাণিজ্যে জড়িত রয়েছে, রোজগারে জড়িত রয়েছে, তো তাদের হজে মাবরুর হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমলে তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, আমাদের অবস্থা ভালো করুন। কারণ যত যাচ্ছি কবরের দিকে যাচ্ছি, যত যাচ্ছি আমরা, সময় যত করছে কবরের দিকে যাচ্ছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, সুতরাং আল্লাহর সাথে যেন ভালো সাক্ষাৎ হয়, কবরে গিয়ে যেন অবস্থা খারাপ না হয়ে যায়, আর জবাব দিতে পারলে না জাহান্নামের ইন্ধন হলেন এমনটা যেন না হয়, আর ফাফরে সুহমেনান্নার জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এমনটা যেন না বলা হয়। আল্লাহ হেফাজত করুন। তো হজের ফজিলত সম্পর্কে হাদিস হয়ে গেল, আর উমরার ফজিলত সম্পর্কে 2 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে মানে তোমারা কাবলাল হাজ্জে, কোনো ব্যক্তি হজের আগে যদি উমরা করে তো জায়েজ না জায়েজ নয়? বলুন তো দেখি, একজন লোক হজের আগে উমরা করলো, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। ঢালাওভাবে জায়েজ করে দিলেন কিন্তু আপনারা, হ্যাঁ আপনারা প্রবাসী আছেন, আপনাদের অসুবিধা নাই যে এখন তো হজ আসতে দেরি আছে, তো ওমরা 2-4টা করে নিই, আর তারপরে সামনে হজ, হজে যাওয়ার পয়সাও আছে, তাহলে হজ করব, এটা নিয়ে তো অবশ্যই থাকতে হবে। এই না যে হজটা 5 বছর পর করব বা 2-4 বছর পর করব, পরে দেখা যাবে, এখন শুধু উমরাই করতে থাকি, এটা জায়েজ নয়। কথা বোঝা গেছে? হজে যাওয়ার সামর্থ্য আছে, তাহলে হজটা আপনার মুখ্য উদ্দেশ্য হইতে হবে, এই সামনে হজ, অবশ্যই হজ করব, কিন্তু তার আগে যেহেতু সময় পাচ্ছে, রমজান পেলাম, চলো একটা উমরা করে নিই, এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু যারা দূর থেকে আসছে, জীবনে একবার আসছে, জীবনে একবার আসতে পারবে, হয়তো আর বেশি আসতে পারবে না, আর হজ করার মতো পয়সা আছে, এই বছরে ধরেন হজ করার তার কাছে কি ছিল, পয়সা ছিল, অনেকে আজকাল করছে। এই উমরা যেহেতু ঢালাওভাবে খুলে গেছে, বোঝা গেছে উমরার ফ্যাসিলিটিতে কোনো বাধা নেই, তাই না, এইটা বিগত যুগে এমনটা ছিল না। তো এটা খুলে যাওয়ার পরে অনেক কৃপণ লোকেরা বা সুবিধাবাদী লোকেরা, তাদের উদ্দেশ্য হজ আদায় করা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘর দেখা। আমাদের সমাজে কিন্তু এটা ধারণা আছে, আরে একবার তো আল্লাহর ঘর দেখে আসি, না হজ যে ফরজ এর গুরুত্ব নেই তাদের কাছে। গুরুত্ব কি? এক নজর আল্লাহর ঘরটা দেখে আসি। যার কাছে হজ করার মতো, ধরেন বাংলাদেশ থেকে 6 লাখ টাকা লাগছে এই বছরে সর্বনিম্ন, ধরেন মোটামুটি 6 লাখ টাকা আছে, আর সে ভাবছে যে 1 থেকে 1.5 লাখ টাকাতে আমার একটা উমরা হয়ে যাচ্ছে, আল্লাহর ঘর দেখা হয়ে যাচ্ছে, সুতরাং হজটা করব না, পরে দেখা যাবে, উমরা করি, তার জন্য জায়েজ নাই, তার জন্য জায়েজ নয় যে আগে উমরা করবে না, হজে যাও আর তার সাথে উমরা করে আসে। কারণ উমরা করতে গিয়ে 1.5 লাখ টাকা খরচ করলেন, তখন হজের গুরুত্ব কমে গেল আপনার কাছে, সুতরাং আর এই বছরে বা সামনে বছরে চেষ্টা করলেন না হজে আসার, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে হতে পারে যে ওই 6 লাখ টাকা ছিল, তার মধ্যে 1.5 লাখ টাকা উমরায় খরচ করে দিলেন, তখন দেখছেন যে না একটু তো টানাটানি, আর হজ করা সম্ভব না, গুনাহগার হয়ে মরবেন। যার ফলে বলবো যে যাদের কাছে
হজ করার মতো সামর্থ্য আছে, পয়সা আছে, তার জন্য প্রথম হজের জন্য প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, তবে যেমন সময় আছে, এই বছর আমি ওমরাও করে নেব আর হজ করে নেব, তাহলে অসুবিধা নেই, তাহলে ওমরা আগে করেন আর তারপরে হজ করেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অথবা এখনকার মতো আরেকটা অবস্থা, এখন আমার কাছে ওমরা করার পয়সা আছে কিন্তু হজ করার পয়সা নেই। কখন হজ করার পয়সা হয়, 6 লাখ টাকা হয়, আল্লাহ জানে দেশ থেকে, তাহলে কি ওমরা করতে পারবেন না? তাহলে ওমরা অবশ্যই করতে পারবেন, তাহলে ওমরা অবশ্যই করতে পারবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা করেছেন, হ্যাঁ, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির বছর, রাস্তা থেকে কাফেররা ফিরিয়ে দিল, ঢুকতে দিল না, সেটা ওমরার সওয়াব হয়ে গেছে। ওমরার জন্য তো এসেছিলেন তিনি। আর কাছাকাছি মক্কার কাছে হুদায়বিয়া মানে সময়সী, আপনার জেদ্দার রাস্তাতে সময়সীর পাশে হুদায়বিয়া, সেখান পর্যন্ত এসছেন, আর সেখানে কুরবানি পশু জবাই করে সেখান থেকে হালাল হয়ে চলে গেছেন, ওমরা কবুল হয়েছে। দ্বিতীয় ওমরা করেছেন 7ম হিজরিতে ওমরাতুল কাজা, সেটাও হজের আগে। আর তৃতীয় ওমরা করেছেন ওমরাতুল জেরানা, মক্কা বিজয়ের পরে। রমজান মাসে মক্কা বিজয় হলো, শাওয়াল মাসে গেলেন হুনাইনের যুদ্ধের দিকে, হুনাইনের যুদ্ধ শেষ হলো, আর তারপরে জেরানায় রাতে অবস্থান করছিলেন, জিলকাদ মাস চলে এসছে, জিলকাদ মাসে সেই ওমরাও করেছে রাসূলুল্লাহ, সেটাও হজের আগে। হ্যাঁ, সেটাও হজের আগে, 8ম হিজরির শেষ দিকে। আর তারপরে 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন। তাহলে হজের আগে ওমরা করলেন না, কিন্তু নিয়ত আছে যে আল্লাহ ফরজ করলে, তখন পর্যন্ত হজের ফরজ হয়নি, এটি সঠিক মত। সঠিক মত হচ্ছে যে হজ ফরজ 10ম হিজরির প্রথমে অথবা 9ম হিজরিতে ফরজ হয়েছে, এই মতটি বেশি সহি। আর যারা বলছেন ওমরা আগে ফরজ, তাদের মত সহি এই জন্য নয় যে মক্কা 8ম হিজরি পর্যন্ত কাফেরদের দখলে, মক্কাই যখন বেদখল, তাহলে হজ কি করে ফরজ হইতে পারে? এবার বোঝা গেছে। হ্যাঁ, এই জন্য যারা বলেছে 6ষ্ঠ হিজরিতে হজ ফরজ হয়েছে, সেই মতটি দুর্বল। তো কোনো ব্যক্তি যদি হজের আগে ওমরা করে, তার হুকুম কি বিস্তারিত বলে দিলাম। যারা একেবারে হজ করবো না, শুধু আল্লাহর ঘর দেখা উদ্দেশ্য, তাদের জন্য এটা জায়েজ নয়, অথচ তার হজ করার পয়সা আছে, যেমনটা বললাম, কিন্তু নিয়ত আছে আর তাড়াতাড়ি হজ করে নেব, আর আমার কাছে পয়সাও আছে, ওমরা আগে করে নিই, পরে এই বছরই হজ করে নেব, কোনো অসুবিধা নেই তার। বলছেন ইকরিমা বিন খালেদ তাবেঈ, তিনি বলছেন সালা ইবনে ওমর আনিল ওমরা, সালা ইবনে ওমর তিনি জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরা সম্পর্কে, কাবুল আল হজ, হজের আগে, হজের পূর্বে ওমরা করা যাবে কিনা। ফাকাল লা বাসা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তার অবস্থা বললাম যে কোন অবস্থায় কোনো অসুবিধা নেই। কালা ইকরিমা বলছেন কালা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর বলেন ইতামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলা আন ইয়াহুজ্জা, হজ করার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করেছেন। ওয়াকালা ইব্রাহিম ইব্রাহিম সাদ বলছেন ইবনে ইসহাক থেকে, তিনি বলছেন হাদাসানি ইকরামা বিন খালিদ, ইকরামা বিন খালিদ বর্ণনা করেছেন। কালা সাআলতু ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞাসা করেছি, এই বিষয়ে তিনি উত্তর দিয়েছেন, হাদিস সংক্ষেপ করে দিয়েছেন, মিসলাহু, অনুরূপ, মানে আগের হাদিসের মতো। ইকরামা বিন খালিদ বলছেন সাআলতু ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছি, মিসলাহু, আর অনুরূপ তিনি উত্তর দিয়েছেন। বিভিন্ন সনদগুলি এখানে নিয়েছেন বুখারী। তাহলে হয়ে গেল এই মাসলা। এখন 3 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে কাম ইতামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি উমরা করেছেন, কে বলতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি উমরা করেছেন? 4টি উমরা করেছেন, নবুয়ত পাওয়ার পরে, নবী হওয়ার পরে। নবী হওয়ার পরে, নবী হওয়ার আগে কত করেছেন না করেছেন, না করেননি, সেটা আমাদের দেখার বিষয় নেই। 40 বছর বয়সে যখন নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত হলেন, আয়াত নাজিল হলো প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত তার মাধ্যমে। আর তারপরে নবুয়তি জীবন শুরু হলো, 23 বছরের জীবন। এই 23 বছরের জীবনে কয়টি উমরা করেছেন? 4টি উমরা করেছেন। তাহলে বেশি বেশি উমরা করার চাইতে কোয়ালিটি ভালো করতে হবে। তার মানে এই নয় যে আপনাদেরকে বেশি উমরা করতে নিষেধ করছি, কিন্তু অনেকেই এক সফরে গিয়ে একাধিক উমরা করছেন, মসজিদ আয়েশা থেকে বারবার উমরা করছেন, এগুলো সুন্নতের খেলাফ, এগুলো সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে, চিন্তা করুন, হ্যাঁ, মক্কা বিজয়ের সময় গেলেন না, আর তারপরে রমজান মাসে মক্কা বিজয় হলো, কারণ মক্কা বিজয়ের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। শাওয়াল গেল, জিলকাদ মাস চলে এসছে, এতদিন প্রায় 40 দিনের বেশি, তার মধ্যে একটি শুধু উমরা করছেন, উমরাতুল জেরানা, জি, রাতারাতি উমরা করছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ আপনার চাইতে আমার চাইতে কম ছিল? হ্যাঁ,
সাহাবাই কেরাম চাইতে কম ছিল না। সাহাবাই কেরামগণ এমনটা করেছেন যে মক্কা যখন আসতে পেরেছি তো মসজিদ আয়েশা থেকে শুধু মা আয়েশাই কেন করবেন, তার মা শিখেছে আমরাও করি দেখা দেখি, কেন করেননি? হ্যাঁ, এমন কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার বড় ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে যে পাঠিয়েছেন, এটাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই যে তাকে বলেছেন যে তোমার বোন উমরা করছে তার সাথে তুমিও একটা করে নিয়ে। যদি শরীয়তে এইরকম বাইরের লোকের জন্য মসজিদ আয়েশা থেকে উমরা থাকতো তাহলে আব্দুর রহমান বিন আবু বকর করতেন না, আর করতে বলতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখাতেন না সেখানে। তাহলে বোঝা গেল যে বাইরের লোকের জন্য মসজিদ আয়েশার মসজিদ তানিমের উমরা নয়, এটা মক্কার লোকের জন্য। আল্লাহ ভালো করে বুঝার তৌফিক দান করুন এবং সুন্নত মোতাবেক ভালো কোয়ালিটির ইবাদত বন্দেগী তৌফিক দান করুন। 1775 নম্বর হাদিস বর্ণনা করছেন মুজাহিদ প্রখ্যাত তাবি, বলছেন দাখাল তো আনা ওয়া উরওয়া বিন জুবাইর আল মসজিদ, আমি এবং উরওয়া বিন জুবাইর আমরা দুইজনে মসজিদে প্রবেশ করলাম। ফায়জা আব্দুল্লাহ বিন ওমারা জালিসুন ইলা হুজরাত আয়েশা, গিয়ে দেখি যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার পাশে। হ্যাঁ, হুজরার সাথে বসে আছেন তিনি। ওয়াইদা ওনাস, হুজরা বুঝেন তো? হুজরা মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, জি, ছোট রুমকে হুজরা বলা হয়, যেটাকে গোরফা আজকাল কি বলছেন, গোরফা। গোরফা মানে রুম বলছেন, আর হুজরা ছোট ক্ষুদ্র রুম। তখনকার যুগে ছোট ছোট ঘর, এত ছোট আপনার কক্ষ হইতো যেখানে একটা বিছানায় দুইজন কোনো রকম শোয়া হইতো, তারপরে সলাৎ পড়ার জায়গা থাকতো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লম্বা তাহাজ্জুদ পড়তেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে থাকতেন, সেজদায় যাওয়ার সময় জায়গা নেই সেজদা করার, তখন একটু কি করতেন, ইশারা ইঙ্গিত করতেন, তখন তিনি পাগুলিকে গুটিয়ে নিতেন, তারপরে সেজদা করতেন। কত ছোট রুম ছিল হুজরা, তবুও তাদের শান্তি ছিল। আমরা ছোটোকালে দেখেছি আমাদের মা খালারাও, হাতে একটা পয়সা থাকেনি, ওই ডিম বিক্রি করা পয়সা, না মুরগি বিক্রি করা পয়সা খুব বেশি, সেটাও হয়তো অনেক সময় নিয়ে এনেছে, আছে না? কোনো পয়সা থাকেনি, আর কোনো খরচ ছিল না, ব্যাস দিনে 2-3 বেলা খাওয়া দাওয়া, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাত্রে খাবার, ব্যাস এতটা। ওতেই যে তৃপ্তি ছিল আর পারিবারিক শান্তি ছিল, সেই শান্তি বাপ মাকে দাদা দাদিকে যে দেখেছেন পারিবারিকভাবে সুখী, ওই সুখ আপনাদের আমাদের কারো হয়তো নেই, আছে না? নেই। পয়সা দিয়ে রাখছেন, পাঠাই দিয়ে আছেন, পয়সা শেষ, এই লাগবে তো সেই লাগবে তো, মেকআপ লাগবে তো এই লাগবে তো, ডিমান্ডের শেষ নেই, আর অশান্তিরও শেষ নেই। যত পয়সা খরচ বেশি শুরু তত অশান্তি শুরু হয়েছে, দুনিয়াদারি চলে এসেছে। আল্লাহ সঠিক বুঝদান করুন এবং প্রাকৃতিক জীবন যেটা স্বাভাবিক জীবন, সেই জীবনের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। তো বলছেন যে বসেছিলেন সেখানে হেলান দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার দিকে। ওয়াইদা উনাসুন ইউসাল্লুনা ফিল মসজিদে সলাতুদ দুহা, কিছু লোকেরাকে দেখছি যে তারা মসজিদে নববীতে সলাতুদ দোহা পড়ছে। সলাতুদ দোহা মানে ফার্সি ভাষাটা আমাদের দেশের লোক বেশি বুঝে, দোহা আরবি বুঝে না। দোহার নামাজ বললে আরে বাবু কোন নামাজ হইল রে, কিন্তু যদি চাস্তের নামাজ বলেন তাহলে বুঝে নেবে। চাস্ত ফার্সি শব্দ, আচ্ছা আচ্ছা, ফার্সি বুঝে কিন্তু বাংলা বুঝে না। যদি আমি বলি পূর্বাহ্নের নামাজ, কজন বুঝবেন? সবাই তাকাচ্ছেন যে বড় বড় চোখ করে তাকাচ্ছে, পূর্বাহ্নের নামাজ আবার কি, তাই না? দুপুরের আগের সময়কালের নামাজ পূর্বাহ্ন, জি। সলাতুদ দোহা, দোহা মানে হচ্ছে পূর্বাহ্ন, জি। আর ওর মানে হচ্ছে চাস্ত ফার্সি ভাষায়। তো ফার্সির এমন একটা প্রভাব আছে যে এখনো আদালত, এখনো উকিল, তাই না, এখনো হাকিম, এখনো মুনসিফ ইত্যাদি ইত্যাদি, এগুলো বুঝছেন। আর না হলে ইংলিশ বুঝতে লেগেছেন, বাংলায় বললে মুশকিল। তো বলছেন সলাতুদ দুহা পড়ছেন কিছু লোকেরা। কালা ফাসআলনাহু আন সালাতিহিম, তখন আব্দুল্লাহ বিন ওমরকে জিজ্ঞেস করছেন এই দুই তাবেঈ মুজাহিদ এবং উরওয়া কি সম্পর্কে, তাদের এই সালাত সম্পর্কে, সালাতুদ দুহা চাস্তের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে এই নামাজটা কেমন, সুন্নত পড়া উচিত নাকি না পড়া উচিত। ফাকালা, তিনি বলছেন বিদআতুন, বিদআত। অবাক আপনারা, তাই না? সালাতুদ দুহা বিদআত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত এরকমই ছিল যে এইভাবে সালাত আদায় করা মসজিদে এসে আর এইরকম একবার বিশেষ করে নিয়মিত, বিদআত। কিছু কিছু ওলামারা বলেছেন যে কন্টিনিউ পড়া সুন্নত নাই, মানে প্রতিদিন আপনি সালাতুদ দুহা পড়ছেন, এই সুন্নত নাই।
একদল ওলামাদের মত এটি। আর একদল ওলামা এর বিপরীত বলছেন যে না, আপনি প্রতিদিন পড়তে পারেন, কারণ শরীরের যে 360টি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার সাদকার হাদিস রয়েছে, প্রতিদিন সাদকা রয়েছে, প্রতিদিন সাদকা রয়েছে, সাদার প্রয়োজন রয়েছে, সুতরাং প্রতিদিন পড়তে পারে, এইটি মত বেশি ঠিক। জি, বেশ কিছু সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা প্রতিবাদ করেছেন যে আব্দুল্লাহ বিন উমরের মত ঠিক নাই যে সালাতুদ দুহা বিদআত। হ্যাঁ, তো তার এটি মত ছিল, মানুষের ইজতিহাদে ভুল। যদি আব্দুল্লাহ বিন উমরের এরকম ভুল ফতোয়া হইতে পারে তো ইমাম শাফি, মালিক, আহমদ, আবু হানিফার ভুল হইতে পারে? বলছেন না, ওইটাও ভুল হইতে পারে না, কারণ 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, তাদের ভুল হইতে পারে না, কিন্তু সাহাবীর ভুল হয়ে যেতে পারে। তাহলে কতটা সাহাবীকে আপনি সম্মান করেন চিন্তা করুন দেখি আপনি। হ্যাঁ, সম্মান আপন জায়গায় ঠিক আছে, কিন্তু ভুলের ঊর্ধ্বে ফেরেশতাও কাউকে বলি না, আর রসুলও কাউকে বলি না। কথা বোঝা গেছে? ফেরেশতার ভুল হয় না, আর কারণ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে গাইড পেয়ে কাজ করেন আর কথা বলে, তাই না? আর আম্বিয়া রসুলগণের ভুল হয় না, কারণ তাদের কাছে ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে আসে, ওহী ছাড়া কথা বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, খেয়াল খুশি কথা বলেন না। কিন্তু আমি খেয়াল খুশি বলছি, আমি যেটা বুঝেছি সে বুঝটা ভুল হইতে পারে, আবু হানিফা যে বুঝটা বুঝেছেন সেটা ভুল হইতে পারে, শাফির বুঝটা ভুল হইতে পারে, মালিকের বুঝটা ভুল হইতে পারে, মানুষ সবাই ভুল করতে পারে, সাহাবীরা ভুল করেছেন। সালাতুদ দুহাকে চাস্তের নামাজকে বিদআত বলেছেন, মানবেন যে বিদআত? অথচ সুন্নত সম্পর্কে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি যারা 2-4 জন জ্ঞানী তাদের একজন তিনি। এত তিনি সুন্নত সম্পর্কে জ্ঞানী ছিলেন, প্রতিটি সুন্নত সম্পর্কে, এবং পাবন্দি করতেন তিনি। কিন্তু এই বিষয়টিতে তার ইজতিহাদ যে না, এটা নিয়মিত পড়া আর এভাবে মসজিদে এসে পড়া বিদআত। সুম্মা ক্বালা লাহু, তারপরে তাকে দ্বিতীয় প্রশ্ন করা হলো, কাম ইতামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কয়টি উমরা করেছেন? কালা আরবাউন, 4টি উমরা করেছেন। এটা তো ঠিক ছিল উত্তর, কিন্তু আর একটি কথায় তিনি আবার ভুল করে দিলেন, বলছেন ইহদাহুন্না ফি রাজাব, তার একটি উমরা রজব মাসে ছিল। 4টি উমরার একটি উমরা রজব মাসে ছিল। ফাকারেহনা আন নারুদ্দা আলাইহি, এই 2 জন তাবেঈর কিন্তু জানা ছিল যে আব্দুল্লাহ বিন উমর এই 2টি মাসলায় যে 2টো কথা বললেন 2টো ভুল হয়ে গেল। কিন্তু এত বড় বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আর আমরা কোথায় সাধারণ ছাত্র মুজাহিদ আর উরওয়া, আমরা সরাসরি তার প্রতিবাদ করতে বা তার উত্তর দিতে যে না আপনার এটা ভুল হচ্ছে, কিন্তু ফতোয়া ভুল হচ্ছে, মাসলা ভুল হচ্ছে, এই কথা বলাটা আমরা পছন্দ করলাম না। অনেক সময় লজ্জা বোধ হয় যে কী করে বলবো, সবাই বলতে পারে না, তার জন্য আবার হিম্মত আর সাহসের লাগে। কিন্তু হিম্মত আর সাহস মানে এই নয় যে সোশ্যাল মিডিয়া একবার বলতে হবে, এটা আর মূর্খতা আজকাল, আর সীমালঙ্ঘন, অন্যায় করা। কোনো একজন আলেম ভুল করেছে আর সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে উনি এটা ভুল করেছেন, উনি ভুল করেছেন। আরে ভাই, আগে ওনাকে বলেন তার ব্যক্তি জীবনে যদি ভুল হয়, বিশেষ করে অথবা ফিকহি মাসলা মাসাইলে ভুল হয়, আকিদায় এত বড় বিভ্রান্তি নয়, আর তারপর আকিদার আপনি কি বোঝেন, ওই আলেমের তুলনায় আপনি কিছুই নাই, তার পায়ের ধুলা না, কথা বোঝা গেছে? সুতরাং আপনি কেন বলবেন? তার মতো তার কাছাকাছি যেসব আলেমরা কথা বলবে সব বিষয়। তাহলে এটি হচ্ছে উচিত। তবে যখন দেখবেন যে বহু মানুষ গুমরাহ হয়ে গেছে, পরিস্থিতি সবসময় একই রকম নয় কিন্তু, আর অবস্থা সবসময় হুকুম একরকম নয়, অনেক লোক বিভ্রান্ত হয়ে গেছে এর ভুল তথ্যের কারণে বা ইসলামের ভুল ব্যাখ্যার কারণে, তখন তার কথাগুলি, তার গুমরাহিগুলো যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে, সুতরাং হক কথাগুলিও সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, এটাও মনে রাখতে হবে। কিন্তু ধরেন আপনি প্রথম শুনছেন যে একটি মাসলাই তিনি আপনার জানা আছে সঠিকটা, আর তিনি ভুল করে দিলেন, তাহলে সামনাসামনি বলবেন, ভালো হবে, আদবের সাথে বলবেন তাকে সামনাসামনি। তাহলে তিনি চিন্তা করুন যে কী জানি, দেখি তাহলে তদন্ত করে তাকি করে দেখি তার যোগ্যতা আছে, তিনি আর একটু পড়াশোনা করলে সেটা ঠিক করে নেবেন। জি, তো বলছেন ফাকারিহনা আন নারুদ্দা আলাইহি, আমরা অপছন্দ করলাম তার রদ করা, খণ্ডন করা, যে আপনি রজব মাসে উমরা বললেন এটাও ঠিক নয়, আর সালাতুদ দুহাকে বেদাত বললেন, এটা কেমন যেন লাগছে, এই কথা বললেন। কালা 1776 নম্বর হাদিস, ওই হাদিসের একটা অংশ, কাল ওয়াসামিয়ানা ইস্তিনান আয়েশা, ওই সময় ওই মুহূর্তে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিসওয়াকের আওয়াজ শুনলাম। উম্মুল মুমিনিন ফিল হুজরা, কক্ষের ভিতরে মায়েশা আছেন, আর তখন তো আর আপনার ইটের আর পাথরের প্রাচীর ছিল না, কিসে ছিল? খেজুর পাতার ঘর ছিল। তাহলে টাটি বুঝেন তো না? খেজুর পাতার টাটি ছিল কক্ষের।
শুনতে পাচ্ছেন মেসওয়াকের ঘষার আওয়াজ শুনতে পাচ্ছেন, যে মা আয়েশা তাহলে কাছে আছেন, আমাদের আওয়াজগুলি শুনতে পাবেন তিনি পর্দার আড়াল থেকে বা এই আপনার টাটির আড়াল থেকে, এই কক্ষ থেকে। বলছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিনের মিসওয়াকের শব্দ আমরা শুনতে পেলাম। ফাকালা উরওয়া, আর উরওয়ার হচ্ছেন খালা, মা আয়েশা রাদিয়াল্লাহু উরওয়ার, আর উরওয়া ইবনে জুবাইর জুবাইরের ছেলে, আর জুবাইরের বিয়ে হয়েছিল কার সাথে? আসমা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের বড় মেয়ের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জি, তো ইয়া উম্মা, হে মা, তাহলে খালাকে মা বললেন না? বললেন না। আজকাল কিছু চরমপন্থী আমাদের আলেম হয়েছে, আলেম বলবো না বক্তা বলবো আল্লাহ জানে, বলছেন শাশুড়িকে মা বলা যাবে না, শ্বশুরকে বাপ বলা যাবে না, হ্যাঁ, তাহলে ওস্তাদকেও বাবা বলা যাবে না, মুরব্বীকে বাবাজি কেমন আছেন বলা যাবে না, হ্যাঁ, পরের ছেলেকে আপনার কি বেটা ভালো আছো বলা যাবে না, হ্যাঁ হ্যাঁ, এইসব বাড়াবাড়ি কিন্তু ফতোয়া। সহি আকিদা সহি মানহাজের নাম দিয়ে কিন্তু কিছু বক্তা আছে যারা বাড়াবাড়ি করছে, সতর্ক সাবধান। কি বললেন এখানে? পরের মাকে মা বললেন না, খালা, তো খালাকে মা বললেন কেন? বলতে ইয়া খালাতি বা ইয়া খালা কেন বললেন না? কোরআন এবং হাদিস সব দিক থেকে বোঝার চেষ্টা করতে হবে, এবং কোরআন হাদিসে গভীরতা না থাকলে এরকম বাড়াবাড়ি ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলোচনা করছেন, করেন, আপনি মানুষকে ভালো হেদায়েতের কথা বলেন। চরমপন্থা বর্জনীয়, ঠিক ওই রকমই যেমন নরম পন্থা বর্জনীয়, শিথিল, এটাও ঠিক ওইটাও ঠিক, হ্যাঁ, বোঝা গেছে? এইটাও যেমন গোমরাহি, তেমনই বাড়াবাড়ি করা এইটাও কিন্তু বিভ্রান্তি বা গোমরাহির দিকে চলে যাচ্ছে, সুতরাং সতর্ক সাবধান হবেন। জি, তো বলছেন ইয়া উম্মা, হে মা, আলা তাসমাইন মা ইয়াকুল আবু আব্দুর রহমান, আপনি কি শুনছেন না আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর কি বলছেন? আব্দুল্লাহ বিন ওমরের কুনিয়াত ছিল আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের বাবা। তিনি কি বলছেন? মানে উনি যে বললেন যে সালাতুল জোহা বিদআত, আর হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উমরা করেছেন রজব মাসে, এই কথাগুলি কি আপনি শুনছেন না পর্দার আড়াল থেকে? খালা শুনছেন না? কালা আয়েশা, মা আয়েশা তখন বলছেন, মা ইয়াকুল, কি বললেন? খেয়াল করেননি তিনি, মা ইয়াকুল কি বললেন উনি? কালা ইয়াকুল, তিনি বলছেন ইন্না রাসূলুল্লাহ সাইয়াতামার আরবা উমরাতিন ইহদাহুন্না ফি রাজব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা তো করেছেন, কিন্তু একটি হচ্ছে রজব মাসে। কালাত, মা আয়েশা তখন বলছেন প্রতিবাদ করে, ইয়ারহামুল্লাহ আবা আব্দুর রহমান, আবু আব্দুর রহমানের ওপর আল্লাহ রহম করুন। এ কথা বললেন না যে তিনি কিছু জানেন না, তিনি অজ্ঞ, বললেন? তাহলে মান সম্মান রক্ষা করতে হবে। কি বললেন? রহমতের দোয়া করলেন, আল্লাহ মাফ করুন, গফরাল্লাহু লাহু বলতে পারেন, আল্লাহ তাকে মাফ করুন, আল্লাহ তাকে রহম করুন। এই আকিদার মশলা না যে ইমান কুফরির, এই নয় যে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, বলছে ভুল হয়েছে, এমন ভুল যেগুলো ভুল ধরেন ফিকহি মাসলা মাসাইলের ভুল, এমন কি হয়েছে না যে ইসলাম আর কুফরির আপনার ইখতিলাফ, এমন নাই। আল্লাহ যেন তার উপর রহম করেন। মা তামারা উমরাতান ইল্লা হুয়া শাহিদ, কেমন করে উনি এই ভুলটা করে দিলেন, অথচ যে কোনো উমরা করেছেন রাসূলুল্লাহ সব উমরাতে আব্দুল্লাহ বিন ওমর উপস্থিত ছিলেন, তিনি থাকার পরেও কেন এই ভুলটা হয়ে গেল? তার মানে থেকেও ভুল হতে পারে, হ্যাঁ, প্রত্যক্ষদর্শীরও ভুল হতে পারে, ভুলে যেতে পারেন। স্মৃতিশক্তি অনেক সময় কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। আপনি একবার শুনে এটা কথা মনে রেখেছেন, আর আমি 10 বার পড়ে অনেক সময় পড়েছি আর বলেছি, তারপরে ভুলে যেতে পারি না? অবশ্যই হইতে পারে, যে কোনো মানুষের হইতে পারে, যে কোনো মানুষের, ব্রেনি মানুষেরও হইতে পারে। জি, বলছেন যে কোনো উমরাতে তিনি উপস্থিত ছিলেন। ওমা তামারা ফি রাজব কাত্তু, আর রাসূলুল্লাহ রজব মাসে কখনো উমরা করেননি। সবগুলি উমরা তার জিলকাদায় ছিল 3টি, আর শেষটি হজের সাথে মিলে জিলকাদায় শুরু হয়েছে আর জিলহজে শেষ হয়ে গেছে। এই ধরনের হাদিসের কারণে এই রজব মাসের উমরার বিদাত কিন্তু রয়েছে। রজব মাস যখন আসে তখন উমরার হিড়িক পড়ে। শিয়াদের মধ্যে রজব মাসের উমরার বড় ফজিলত রয়েছে, আর অনেকেই কিন্তু এই বিদাত করে থাকে। যদি কেউ মনে করে রজব মাসে উমরা করলে বিশেষ ফজিলত, যেমন রমজান উমরার মতো, হ্যাঁ, বা ওই রকম কিছু একটা বিশেষ ফজিলত, তার এটা বেদাতি উমরা। এই জন্য উমরা রাজাবিয়া, রজব মাসের উমরা যদি রজব মাসকে কেন্দ্র করে কেউ করতে যায় তাহলে সেটি বিদাত। আপনার সময় হয়েছে, সুযোগ হয়েছে, রজব মাসে উমরা যাচ্ছেন, অসুবিধা নেই, কিন্তু রজব মাসকে কেন্দ্র করে আপনি উমরা যাবেন না। জি, 1777 নম্বর হাদিস বলছেন, উরওয়া ইবনে জুবাইর সাল তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম,
তখন তিনি বলেন মা তামারা রসফি রাজব, রজব মাসের নবী উমরা করেননি। 1778 নম্বর হাদিস রয়েছে, আনাসকে জিজ্ঞেস করলাম, কে বলছেন? কাতাদা বলছেন, কাম ইতামারা নবী কয়টি উমরা করেছেন? কাল আরবা, 4টি। উমরাতুল হুদাইবিয়া, একটি হচ্ছে হুদাইবিয়ার সন্ধির বছরের উমরা, ফি জিলকাদা, জিলকাদ মাসে ছিল। হেইনা সাদ্দা হাইসো সাদ্দাহুল মুশরিকুন, যখন মুশরিকরা বাধাগ্রস্ত করেছে আর যেতে দেয়নি মক্কায়। ওয়া ওমরাতুন মিনাল আমিল মুকবিল, আর তার পরের বছরের ওমরা ফি জিলকাদা, সেটাও জিলকাদ মাসে ছিল, ওমরাতুল কাদা 7ম হিজরিতে। হিনা সালাহম বা হাইসো সালাহম, যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি সম্পাদন করেছিলেন এই বছর ফিরে যেতে হবে। মক্কার কাফেররা বলল আগামী বছর আসবেন, 3 দিনের জন্য আসবেন, অস্ত্র বাইরে রাখবেন না, অস্ত্র সাথে রাখবেন না, আর 3 দিন হওয়ার সাথে সাথে এখান থেকে বেরিয়ে যাবেন। এই সমস্ত শর্ত মানিয়ে নিয়েছিল তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি মেনেছিলেন তাদের বিরোধ স্বার্থে। ওয়া উমরাতুল জেরানা, জেরানা নামক স্থান থেকে একটি উমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাতি। কখন? ইজ কাসামা গানিমাতা হুনাইনিন, হুনাইন যুদ্ধের যে গনিমাতের ধন সম্পদ তিনি বিতরণ করলেন, আর তারপর রাত্রে যথেষ্ট সময় আছে, ভাবলেন যে চলো একটা উমরা করে চলে আসি। সাথী সঙ্গীদের বললেন যে আমরা উমরায় যাচ্ছি, যে গেল সাথী গেল। কলতো, তখন জিজ্ঞেস করল কাম হাজ্জা, কয়বার হজ করেছেন? কালা ওয়াহিদা, একটি হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হজ করেছেন, সেটি বিদায় হজ। আর তারপরে জিলহজ মাসে হজ করে আসলেন। মুহররম, সফর আর রবিউল আউয়াল মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান হইল। 1779 নম্বর হাদিস, আনাসকে জিজ্ঞাসা করলাম, কাতাদা বলছেন আগের হাদিসটি, তখন তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন হাইসুরাদ্দুহ, একটি হচ্ছে যখন কাফেররা ফিরিয়ে দিয়েছিল, মানে হুদাইবিয়ার উমরা, আর অমিনাল কাবেল, তার পরের বছর উমরা, উমরাতুল হুদাইবিয়ার পরে। ও উমরাতুন ফি জিলকাদা, আর জিলকাদ মাসে আরেকটি উমরা, মানে ওই জেরানার উমরা, সেটাও জিলকাদ মাসে ছিল। ও উমরাতুন মাহাজ্জাতে, আর একটি হজের সাথে উমরা, হজে কেরানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছিলেন। 1780 নম্বর হাদিস বর্ণনা করছেন হাম্মা ওয়াকালা এতামার আরবা উমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন জিলকাদ মাসে, ইল্লা আল্লাতি এতামার মাহাজ্জাত, তবে ওই চতুর্থ যে উমরাটি যেটি হজের সাথে করেছেন সেটা জিলহজ মাসে সমাপ্ত হয়েছে। উমরাতুল মিনাল হুদাইবিয়ার উমরা, অমিনাল আমিল মুগল, পরের বছর 7ম হিজরির উমরা। অমিনাল জেরানা, জেরানা নামক স্থান থেকে উমরা। এই জেরানার উমরা ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান হাজিদের কাছে, উমরাকারীদের কাছে বড়ই গুরুত্ব রাখে। এই বিদআত আবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আছে, যার ফলে তারা গুরুত্ব দিয়ে এই জেরানা থেকে উমরা করে। আর ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যারা হানাফি সমাজ থেকে আসে, তারা মসজিদের তানি, মসজিদে আয়েশার উমরাকে গুরুত্ব দেয়, যে মক্কা আসলে বেশি বেশি উমরার চক্কর লাগাই। কোথা থেকে? এই 2 রোগ 2 জাতির মধ্যে রয়েছে, দুটোই বেদাত। জেরানার উমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন আর সময় আছে, উমরা করলেন, কিন্তু জেরানা থেকে উমরার বিশেষ ফজিলত আছে এই ধারণা রেখে উমরা করা, এটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বেদাত। আর মসজিদ আয়েশা থেকে মা আয়েশার মাসিক হয়ে গেছিল, উমরাটা আলাদা করে করতে পারেন, সেই জন্য তাকে করতে বলেছেন। আর এইটিকে ধরে নিয়ে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের বাবারা অনেকে যে যারা এই ধরনের ধ্যান ধারণা রাখে যে বেশি বেশি মক্কা আসলে উমরা করো, যাও আর উমরা আসো, যাও আর আসো, হ্যাঁ, মাথায় কিছু চুল টুল থাক আর না থাক, হ্যাঁ, তো এইসব বেদাত। জি, 1781 নম্বর হাদিস বর্ণনা করছেন, আর সেটাই দিয়ে শেষ হচ্ছে। বলছেন আবু ইসহাক সাবিক আলা সাআলতু মাসরুকান, আমি মাসরুককে জিজ্ঞাসা করলাম, আতাকে, মুজাহিদকে, এরা 3 জনেই প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিস। ফাকালু, তারা বল এতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন ফি জিলকাদা, জিলকাদা মাসে, কাবলা হজ, হজের আগে সবগুলি উমরা ছিল জিলকাদ মাসে। ওয়াকাল, আর বললেন সামিতুল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন এতামারা রাসূলুল্লাহ ফি জিলকাদা বা জিলকাদা, দুটি পড়া যায়। জিলকাদ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন, কাবলা ইয়াহুজ্জা, হজ করার আগে 2 বার, হজ করার আগে 2 বার। এটা কেমন হইল? 2 বার না 3 বার? হজ করার আগে 3 বার, কিন্তু বারা বিন আযিব বর্ণনা করছেন 2 বার। তাহলে সংঘর্ষ হয়ে গেল নাকি? সমন্বয়, খুব সহজ সমন্বয়। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু গণ্য করেছেন ওই উমরা, যে উমরায় কাবা পর্যন্ত পৌঁছিতে পেরেছেন, সাফা মারওয়া পৌঁছিতে পেরেছেন, সেটা হচ্ছে 7ম হিজরির উমরাতুল কাযার উমরা। আর আপনার 8ম হিজরির হুনাইনের যুদ্ধের গনিমত ভাগ বন্টন করার পরে যে রানার উমরা। পক্ষান্তরে 6 হিজরি 6 হিজরি যে উমরা ছিল হুদাইবিয়ার সন্ধি, সেটাতে মক্কায় তো ঢুকতেই পারেননি, হুদাইবিয়া থেকে ফিরে গেছেন, সেজন্য সেটাকে গণ্য করেননি, কিন্তু অন্যরা সেটাকে গণ্য করেছেন। সুতরাং তিনি যে কথাটি বলেছেন সেটা তার উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে পুরোপুরি যে উমরা করেছেন একবারে মক্কায় এসে, এটা হচ্ছে হজের আগে 2টো উমরা। আর নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে
আর শরীয়তের বিধানেতে কোনো জায়গায় যদি মানুষ বাধাগ্রস্ত হয়ে যায়, ইচ্ছা ছিল আল্লাহর ঘর পৌঁছিব কিন্তু পৌঁছিতে পারল না, তাহলে সেই সওয়াবটা যেহেতু পেয়ে যাবে, এদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি উমরা হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة